ওকে। সো আমাদের আপনারা অনেকে মেসেজ করছেন, আমরা দেখছি যে আমাদের কোর্সটা অ্যাকচুয়ালি কেমন ছিল। আমি একটু আগে জিজ্ঞেস করেছিলাম। অ্যান্ড প্রবলেম সলভিং ক্লাস রেগুলার হলে ভালো হয়। মাসুম আরফিন, অ্যাট লাস্ট উইকলি ওয়ান। হ্যাঁ, অফকোর্স আপনারা যদি এইভাবে জয়েন হন তাহলে অবশ্যই আমি হয়তো পার উইকে একটা করে প্রবলেম সলভিং ক্লাস বা আপনার সাথে জয়েন হওয়ার চেষ্টা করব। কারণ আপনাদের সাকসেসটা আমাকে ইনশিওর করতে হবে এবং সাকসেসটা আমাকে মেজার করতে হবে। লাইক আমার এই প্রোডাক্ট থেকে কতজন সফলতা পেলো এটা আমাকে দেখতে হবে। দেন অ্যাকচুয়ালি আমার আসল সাকসেস স্কোরটা বের হবে। সো অফকোর্স আপনাদের যাতে বেনিফিট হয় এবং আপনার কোর্স থেকে ম্যাক্সিমাম আউটপুট পান সেটা আমাকে ইনশিওর করতে হবে। অ্যান্ড এই লাইভ ভিডিওটা কি দেওয়া হবে? লাইভ ভিডিওটার বলতে আমাদের এই ভিডিওটা আমরা রেকর্ড করব, দেন কিছু অংশ কাটা থাকবে, দেন এটা এডিট হবে, দেন আপনারা পাবেন। এটা হতে পারে লাইক লাইক 2-3 দিন মতো সময় লাগতে পারে। এটা আমাদের ইউটিউবের পডকাস্ট সেকশন আপনারা পেয়ে যাবেন। সো আমার সাউন্ড একদম ক্লিয়ার, তাই তো? আমি সাউন্ড নিয়ে বারবার জিজ্ঞেস করছি কারণ যেহেতু সবাই অনলাইনে যুক্ত হয়েছেন। সো অফকোর্স আমার কাছে মনে হয় সাউন্ডটা ফ্যাক্ট, কারণ আমার ভয়েস যদি ক্লিয়ার না শুনতে পান কেউ অ্যাকচুয়ালি মানে এনজয় আর কি হবে না। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আপনাদের প্রবলেমগুলো আমি কথা বলবো, তবে আজকে একটু কাইন্ডলি সবার যা যা প্রবলেম আছে একটু হ্যান্ড রাইজ করে রাখেন। লাইক আমি এখান থেকে দেখতে পাচ্ছি পারভেজ, তারপর সৈয়দ রানা, তারপর হচ্ছে সরি শাহেদ রানা, তারপর আরো অনেকেই হ্যান্ড রাইজ করে রাখেন যারা আমার সাথে কথা বলবেন। আমি একে একে নাম ধরে ডাকবো এবং কথা বলবো, এবং আপনাদের প্রবলেম গুলো যেগুলো সেগুলো আমি শুনবো। অ্যান্ড এইটার ভিতর আজকে আমি একটা জিনিস ডিসকাস করবো। লাইক আপনার কোর্স করার সময়, লাইক যারা ফ্রিল্যান্সিং করছেন তারা বাদে অন্যরা যারা প্যাসিভ ইনকামের দিকে ঝুঁকছেন তাদের একটা মেজর প্রবলেম হচ্ছে ওয়েবসাইট নিয়ে। সো আমরা বলেছিলাম যে আমাদের এখান থেকে যারা ডোমেইন হোস্টিং যেটা সেটাও হয়তো আমরা ফ্রিতে দিব, যদিও সেখানে কিছু কন্ডিশনস থাকবে। অ্যান্ড সেই কন্ডিশনস গুলো যদি আপনি ফলো করেন দেন এটা কমপ্লিটলি ফ্রিতেই পাবেন। সো অফকোর্স সে একটা আপডেট এই এই লেসনে বা এই এই কি বলবো এই প্রবলেম সলভিং ক্লাসে আমি শেয়ার করব। অ্যান্ড আমার সাথে ফোনে এখানে কেউ আছে যে ডিরেক্ট কথা বলেছে? মোহাম্মদ শফিকুল, থ্যাংক ইউ। আচ্ছা, এমডি আব্দুল্লাহ, ওকে, থ্যাংক ইউ। ওকে সালমান, থ্যাংক ইউ। ওকে, সো আমি প্রশ্নগুলো নিব। কাইন্ডলি যারা প্রশ্ন করবেন এক্সাক্ট প্রশ্নটা করবেন। আমি ফার্স্ট কয়েক মিনিট একটু প্রশ্ন নিব, তারপর সে প্রশ্নগুলোর আমরা উত্তর দিব। দেন আমরা হচ্ছে আম, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা আগে প্রশ্ন না নিই, আমরা পরে প্রশ্ন নিই, আমরা কিছু ট্র্যাকিং করি। আচ্ছা আমাদের এইখান থেকে কারা কারা আমাদের কোর্সটার অ্যাটলিস্ট 50% দেখেছে? ঠিক আছে, যারা অ্যাটলিস্ট 50% দেখেছেন আমাদের প্রোডাক্ট মানে কোর্সের, তারা একটু মেসেজ করবেন এখানে। ওকে, ওকে। অ্যান্ড যারা আগে থেকে আছে তাদেরকে বলবো যে আমাদের কোর্স কিন্তু নিয়মিত আপগ্রেড হচ্ছে, সেইটা সহ আপনারা ধরবেন যে অ্যাটলিস্ট 50% দেখেছেন কিনা। এটা কিন্তু অনেক বড় কোর্স, ঠিক আছে? ওকে, পারফেক্ট। ওকে, ওকে প্রসেনজিৎ, আপনি 80% পর্যন্ত দেখেছেন আপনি এখানে বলছেন। সো আপনার সাথে আমি একটু কথা বলবো কাইন্ডলি। আপনি শুধু মাইক্রোফোনটা মিউট অন করবেন, আর কেউ অন করবেন না। প্রসেনজিৎ, আপনি মাইক্রোফোনটা অন করেন।
জি ভাই, অন করছি। আচ্ছা, আপনি মনে হয় নাই। এরপর হচ্ছে আলিফ নূর। আপনি যদি 80%-এর 50% উপর দেখে থাকেন, আপনি কাইন্ডলি মাইক্রোফোনটা অন করেন। আচ্ছা, উনিও মনে হয় নাই। মাইক্রোফোনটা আমি অন করতে বলছি, আমি ভাইয়া, কথা বলবো অথচ অন করছেন। আসসালামু আলাইকুম ভাই। আমার কথা হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি আপনার পিন্টারেস্ট মার্কেটিং যে আপনার ক্লাসগুলো আছে এগুলো আমি A to Z দেখতে আর কি। তো আচ্ছা, আমি 27 তারিখেও মানে ডোমেন হোস্টিং নিতে চাচ্ছি আর কি। আমি কোন প্ল্যাটফর্ম থেকে ডোমেন হোস্টিং নিব? জি বুঝতে পারছি। ওকে, আপনার প্রবলেমের সলিউশন পরে আমি নিয়ে আসছি, ডোমেইন হোস্টিং নিয়ে যেহেতু। দেন ভাই জয়েন দিছি 3 দিন চ্যাপ্টার তো মুনায়েব আল রাকিব, আপনি 50% মনে হয় কমপ্লিট হয় নাই, কারণ 1 থেকে 5 চ্যাপ্টারে 50% না, এটা অনেক বড়। দেন হচ্ছে সৈয়দ রানা, সরি সাইদ রানা, আপনি একটু মাইক্রোফোনটা অন করবেন। হ্যালো। জি, যে যে কোনো একটা ইয়া অন করে। হ্যাঁ বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, আমি পুরোটাই দেখছি আপনার। আচ্ছা, পুরোটাই দেখেছেন তো? আপনার কাইন্ডলি আমাকে বলবেন যে আপনি অ্যাপ্লাই করেছেন কিনা। জি, হ্যালো। জি, আপনি কি একটু বলবেন আমাকে যে আপনি পুরোটাই তো দেখেছেন তো, আমি যে বিষয়গুলোর লাইক অ্যাপ্লাই করেছেন কিনা, লাইক আপনি ফাইবারে কাজ করছেন অথবা ব্লগিং শুরু করছেন অথবা অ্যাফিলিয়েট করছেন, কোনটা করছেন? না, আমি আজকে সম্পূর্ণ দেখা শেষ আমার। আমি এখন পর্যন্ত কোনো কাজ শুরু করিনি। আমি আসলে আসলে এই ক্লাসটার অপেক্ষায় ছিলাম যে আমার কিছু কোশ্চেন, মানে আমি দেখেই কিছু কোশ্চেন আমার আছে। আমি কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো পাই, তারপরে কাজটা শুরু করব। আসলে আমি এখন পর্যন্ত কাজটা শুরু করিনি। আর আজকে আমি সম্পূর্ণ দেখা শেষ আমার, দিন বেলায় আজকেই। আপনি চ্যাট জিপিটির আপডেট ভিডিওগুলো দেখেছেন? হ্যাঁ, আমি সব দেখেছি A to Z। ভালো লেগেছে আপনার? হ্যাঁ, অনেক ভালো লেগেছে আমাকে। বিশেষ ওকে। করে চ্যাট জিটিপির ক্লাসগুলো মানে আহ অসাধারণ। সবে আপনার ক্লাসগুলো ভালো, কিন্তু মানে চ্যাট জিপিটি সম্পর্কে আসলে আমাদের মানে এইরকম, আমি তো আসলে এর আগে প্রোগ্রামিং করা শিখছি, কিন্তু চ্যাট জিপিটি সম্পর্কে আমার মনে করেন অনেক আইডিয়া আছে। কিন্তু আপনি বিশেষ করে প্রম্পট যে ইঞ্জিনিয়ারিংটা দেখাইছিলেন যেভাবে, হুম হুম। বিশেষ করে কোশ্চেন গুলো করার জন্য যে ওখান থেকে যেন আমাকে কোশ্চেন করা হয়, ওকে। এই বিষয়গুলো আমি আসলে জানতাম না। এবং বিশেষ করে আমার প্রোগ্রামিং এ তো আমার কোডিং করাতে এতটা হেল্প করছে যে আমি আসলে আপনাকে মানে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আচ্ছা, থ্যাংক ইউ। তো আপনি আমাদের কোর্সটা দেখার পর আপনি অ্যাকচুয়ালি মানে কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন? মানে আপনার হয়তো আরো কোর্স আপনি করেছেন, আপনি হয়তো স্কিল ডেভেলপের জন্য হতে পারে। সো এটা আমার আস্ক করা জিজ্ঞাসা মানে ঠিক হচ্ছে কিনা আমি জানি না, তারপর আমি সিদ্ধান্ত মানে আপনার সিদ্ধান্তটা যদি জানাতেন যে আপনি মানে কোন দিকে যেতে চাচ্ছেন, এটা কি ভেবেছেন কখনো, তাই বলছি। আমি আসলে মানে পুরোপুরি আমার বুঝতে পারতেছি না। আমি আসলে আপনাকে মানে আমি আমি কিন্তু হ্যান্ড রাইজও করে রাখছি এই হুম হুম। জন্যই, যে আমি আসলে আপনাকে টোটালি আমার 6টা কোশ্চেন আমি রেডি করে রাখছি আপনাকে জিজ্ঞাসা করব। ওকে। এখন যদিও এত কোশ্চেন বলা ঠিক হবে কি হবে না, বা আপনি স্পেস দেবেন আপনি কিনা এটাই আপনি আপনি হচ্ছে ফেসবুকে 6টা কোশ্চেন নিয়ে পোস্ট করবেন, আমি 6টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, কোনো আচ্ছা, আচ্ছা, প্রবলেম আচ্ছা, নেই। আচ্ছা। তারপরও আপনি হয়তো আমাকে কিছু প্রশ্ন করেন, যেটা আপনার কাছে সবচাইতে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, সেটা করবেন। না, মানে আমার যখন যেহেতু সবগুলো কোশ্চেন পড়া আমার পড়তে, এখন ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কি আমার মানে ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন আমি চাচ্ছি। একটা প্রশ্ন অবশ্য একটু আগে একজন আপু, আপু না ভাইয়া জিজ্ঞেস করছিল জি। যে আমি, যেহেতু আমি ওয়েব ডেভেলপিং জানি, আমি আমার ফার্স্টে একটা সাইট তৈরি করে তারপরে আমি শুরু করতে চাচ্ছি। ডোমেইন হোস্টিং এর বিষয়টা এইটাই। ওকে। তো আপনি যদি বললেন যে একটু পরে আনসার দেবেন। ওকে। আমার আপনার কাছে বর্তমান কারেন্ট জানা আছে যে আমি আসলে কিভাবে শুরু করতে বা পারি। মানে ওকে। যেহেতু আমি সবগুলো মোটামুটি দেখছি, আমার কোন সাইটটা আমি আগে শুরু করবো, শুরু করতে পারি। ওকে। ওকে। সো এটা নির্ভর করছে, আপনি যেহেতু প্রোগ্রামিং পারেন, সো আপনার এর আগেও হয়তো আপনি বিভিন্ন জায়গায় ট্রাই করেছেন, অ্যান্ড আপনি হয়তো আপনার স্কিল আরো অনেক কিছুতেই ডেভেলপ করা আছে। সো আমাদের এই প্রোডাক্ট এর আপাতত আমার কাছে মনে হয়, আমি কোর্স না বলে প্রোডাক্ট বলছি, এবং এই প্রোডাক্ট নামটা কেন দিচ্ছি এটা মানে অ্যানালাইসিস আমি পরে করছি। তো এটার বেনিফিটের ভিতর আমি মূলত 3টা কারণ দেখেছি, এর আরো কারণ আছে যেগুলো আপনি লিঙ্ক করতে পারেন। ঠিক আছে, আমি শুধুমাত্র মেজর 3টা দেখিয়েছি। তো জি, জি। এই এই পরিস্থিতিতে আমার কাছে মনে হয় যে আপনি
মানে আপনার ব্যাকএন্ড যদি ডেটাটা সহ আপনি ফেসবুকে পোস্ট করেন যে আপনি এই করেছেন এটা করেছেন, তারপর আপনি এই দিকে যেতে চাচ্ছেন, আপনার আগ্রহ এই জায়গাতে আছে, এগুলো নিয়ে ফেসবুকে পোস্ট করেন, আপনারা অফকোর্স হেল্প পাবেন। ঠিক আছে, যারা ফেসবুক গ্রুপে অফকোর্স সবাই আছে এখানে, আমি আমি আশা করি, এবং সবাইকে লিঙ্ক পাঠানো হয়, মেইলে লিঙ্ক পাঠানো হয়েছে, এবং যারা লিঙ্ক পায় না অবশ্যই আমাদেরকে বলবেন, এবং সেখানে যদি পোস্ট করেন দেন আমরা হচ্ছে ফুল অ্যান্সারটা দেবো, আপনার জন্য বেস্ট হবে। ঠিক আছে, কারণ এখন আপনার ব্যাকএন্ড না জেনে আমি একটা ডিসিশন নিতে পারি না, এটা অ্যাকচুয়ালি ভালো হবে না। অ্যান্ড সবার জন্য একটা সুখবর হচ্ছে যে আমাদের এই প্রোডাক্টটা লাইক চ্যাট জিপিটির ভিডিওগুলো যারা দেখেছে, অফকোর্স অলমোস্ট চ্যাপ্টার 2 পর্যন্ত হয়ে গেছে, সম্ভবত আজকে না হলেও কালকে সকালে পেয়ে যাবেন চ্যাপ্টার 2 পিন্টারেস্টের। দেন চ্যাপ্টার 3 4 5 6 7 8 9 সব কিছু কিন্তু আপগ্রেড করা হচ্ছে লাইক চ্যাট জিপিটির মতো, ইভেন পুরো সিস্টেমটা আপগ্রেড হয়ে যাবে ধীরে ধীরে, আজ থেকে মোটামুটি 1 থেকে 2 মাসের ভিতরে। এবং আরো একটা মজার বিষয় হচ্ছে যে আমরা আপনাদের জন্য শুধুমাত্র একটা ডোমেইন হোস্টিং কিনেছি, এবং সেই ডোমেইন হোস্টিংটাকে বিল্ড করছি, এবং লাইক সেটার নাম হচ্ছে decodegeo.com, আপনারা লিখে গুগলে সার্চ করে পেয়ে যেতে পারেন। অ্যান্ড আমি যদি স্ক্রিনটা শেয়ার করি তাহলে আরো ভালো হবে। আপনাদের জন্য আমরা কি নিয়ে আসছি এই ডেটাগুলো যদি একটু দেখেন তাহলে আশা করছি আপনাদের ভালো লাগবে। এইরকম একটা ওয়েবসাইট যেটা কিনা আমি কিসের ভিত্তিতে নিলাম, কোন নিউজ সিলেকশন করে নিয়েছি, তারপর এটা কিভাবে বানিয়েছি, তারপর হচ্ছে আপনার এটার মানে পিছনের গোল কি। ঠিক আছে, আমরা মূলত এখানে ব্লগিং করবো, অ্যাফিলিয়েট করবো, এই দুইটা কারণে, এবং ইভেন পিন্টারেস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে পিন্টারেস্টের ফুল ফ্রি ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং সব কিছু কিন্তু এই ওয়েবসাইটটা কেন্দ্র করে দেখাবো। এটা আমরা বানিয়েছি শুধুমাত্র এই কোর্সটার জন্য। অ্যান্ড এইটা থেকে যে একটা সফলতা বের করে আসা সম্ভব, এই লাইভ কেস স্টাডিটা আমরা স্টেপ বাই স্টেপ এই কোর্সে দেখাবো। অ্যান্ড এই কোর্সের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচার হচ্ছে শুধুমাত্র এই ব্লগিং অ্যাফিলিয়েট না, এরপর প্যাসিভ ইনকামের, এবং প্যাসিভ ইনকামের যত ধরনের আইডিয়া পিন্টারেস্টের সাথে যায় সবগুলো এই বান্ডিলে পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের এই 3 4টা কোর্স না, এর চাইতে এই বান্ডিলে আরো অনেক কোর্স যুক্ত হবে। সো এটা এই কোর্সটা আপনাদের জন্য আমি মনে করি এটা একটা লাইফ চেঞ্জিং কোর্স হবেই, যদি আপনারা এই কোর্সটাতে লেগে থাকেন এবং সবগুলো ভিডিও দেখেন। আপনারা আগে অনেক কিছু করেছেন এটা আমি জানি, এবং স্টিল অনেকেই এখানে আছে যারা কিনা লেভেল 2 ফ্রিল্যান্সার সেলার আছে ফাইবারে, এবং অনেকেই কাজ করে, কিন্তু এই এআই বা এই যে একটার সাথে আরেকটা লিঙ্ক করে প্যাসিভ ইনকাম ক্ষেত্র তৈরি করা, সেই জায়গাতে অনেকের ল্যাক আছে, পারফেক্ট কনসেপ্ট নেই এবং আইডিয়া নেই। সো আমি সেই আইডিয়াগুলো কিন্তু এই কোর্সে শেয়ার করব। সো এটা আপনাদের জন্য গুড নিউজ। ইভেন এখানে অনেকগুলো ব্লগও লেখা আছে, সো এই ব্লগগুলো কিভাবে লিখেছি এটাও কিন্তু আমরা চ্যাট জিপিটির ব্যবহার করে লিখেছি, ইভেন সেখানে মনে হয় আমি দেখিয়েছি তাও। ওই সেকশনে চ্যাট জিপিটি সেকশনটা আরো আপগ্রেড হচ্ছে, লাইক হয়তো আমাদের সবকিছুই পেয়ে যাবেন আপনারা। সো আপনাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে, এবং আপনারা আমরা চাচ্ছি আপনাদেরকে একটা বেস্ট ভ্যালু দিতে এবং আপনাদের ভিতর থেকে সাকসেস বের করে নিয়ে আসতে। এই জন্য আমাদের হেল্প লাগবে আপনাদের। এবং এই হেল্পটা আমরা মূলত এই প্রবলেম সলভিং ক্লাস থেকে বের করব। ইভেন এখন 15 দিন পর জয়েন হই আমি, কিন্তু চেষ্টা করব আমরা 7 দিন পর পর যদি জয়েন হই, যদি আপনারা সবাই এভাবে জয়েন হন এবং রেসপন্স করেন, দেন অফকোর্স আমি চেষ্টা করব প্রতি উইকে জয়েন হতে। অ্যান্ড আপনাদের সাথে কথা বলে ভালো লাগছে, এবং আপনার সাথে যে যিনি সৈয়দ মনোয়ার কথা বলছিলেন, ওনাকে বলবো যে আপনি যে 6টা প্রবলেম সেগুলো নিয়ে ব্যাকএন্ড ইনফো সহ পোস্ট করেন, আমরা ওখানে আছি, ওখানে আমরা রিপ্লাই দিব। ওকে। একটা অবশ্যই। আচ্ছা, এই নতুন যে ভিডিও দেখি আমরা আজকে পাবো না একটু সময় লাগবে? আহ, এটা হচ্ছে মিটিংটা শেষ করি তারপর মানে আচ্ছা রিপ্লাইটা আপনি দিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ, হ্যাঁ। আচ্ছা, মোহাম্মদ শফিকুল আচ্ছা, বলছে যে আমি আসসালামু জব আলাইকুম। করি মার্কেট প্লেস। ওয়ালাইকুম আসসালাম। আমি জব করি মার্কেট প্লেসে কাজ করব না, এক্ষেত্রে কিভাবে আগালে প্যাসিভ ইনকাম করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। সেক্ষেত্রে ব্লগিং করেছেন, ট্রাফিক পান নাই, এটা পিন্টারেস্ট মার্কেটিং যে স্ট্র্যাটেজিগুলো দেখাচ্ছি এবং আপডেট যে কোর্সটা আসবে সেখানে আরো ডিটেলস আছে, সেভাবে ট্রাই করলে অফকোর্স ট্রাফিক পাবেন। অ্যান্ড আমি চাচ্ছি তাদের সাথে কথা বলতে যারা 50% দেখেছে। ওকে। এমডি পারভেজ, আপনি কাইন্ডলি একটু বলবেন যে মানে আপনি এখন কোন প্রসেসে আছেন বা কি করতে চাচ্ছেন আমাদের কোর্সটা দেখার পর। আপনি বলছেন যে আপনি 2বার দেখেছেন, ইভেন সবকিছু কেমন ছিল, আপডেটগুলো কেমন ছিল, এগুলো যদি একটু বলতেন। সালাম আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে ভাই? জি, শোনা যাচ্ছে আপনাকে। ওকে, ধন্যবাদ ভাই আপনাকে আমাকে কথা বলতে দেওয়ার জন্য। জি জি, আমি প্রথমে একবার দেখেছি, দেখার পরে আমি কিন্তু আপনার সাথে কথা বলছিলাম যে ভাই আমি এখন কি করব, তো আপনি আমাকে নির্দেশনা দিয়েছিলেন যে আপনি আরো একবার ভালোভাবে দেখেন এবং প্র্যাকটিস করেন। তো ওকে। আমি প্রথমবার শুধু দেখে গেছি আর কি, প্র্যাকটিস করি নাই।
হুম তো হুম। এখন ওখানে কি প্র্যাকটিস করতেছি আর দেখতেছি। সো কোর্সের বিষয়ে তো আমি আপনাকে আগেই বলেছি যে আপনাদের কোর্সে আমার কোনো কমপ্লেন নাই বা কোনো ইয়া নাই, কারণ এরকম কোর্স আমি আসলে পাই নাই এক কথায় আর কি। আর আগে যে ভাই আসলে বলল যে আসলে আমি এখন একটু মানে দেখতেছি, মানে চ্যাট জিপিটি সেকেন্ড টাইম আমি চ্যাট জিপিটি পর্যন্ত চলে আসছি। সো আর হয়তো কিছুটা বা, কিন্তু আমার কাছে সবচেয়ে একটা মানে আপনার একটা কোর্স আমার কাছে খুবই বেটার লাগছে, সেটা হচ্ছে ফাইবারের। ফাইবারের যে কোর্সটা আপনি দিয়েছেন এটা পেড কোর্সেও পাওয়া যাবে না আমি মনে করি। পারফেক্ট। কারণ আপনি যেভাবে দেখাইছেন সেটা আসলে মানে এক কথায় অসাম। আমার নিজেরও আপনার সাথে দুটা গিগ শেয়ার করছিলাম, তারপরে আমি ওখান থেকে কিছু ধারণা পাইছি আর কি। তো আমারও প্রবলেমটা কি যে আমি আসলে মানে কি এখন কি ফ্রিল্যান্সিং করব, না অ্যাফিলিয়েটিং মার্কেটিং করব, না ব্লগিং ওকে। করব, এইটা নিয়ে আমি একটু কনফিউশন যে আমি আসলে শেষ হয়তো আর দুই একদিনের মধ্যে প্র্যাকটিস করতে 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 আসতেছি, এবং যেগুলা প্রবলেম হচ্ছে সেগুলা কিন্তু আপনাকে আমি সরাসরি ফেসবুকে বা আপনাদের টিমকে আমি বলি যে আমি হয়তো এই সমস্যাটায় পড়ছি। এবং আজকেও একবার বলছিলাম যে অ্যাড ম্যানেজারটা আমি আসলে খুব মানে খুঁজে পাচ্ছি না, বা ওয়ার্ডপ্রেসের যে ইয়েটা আপনি আমাকে সলিউশন দিয়ে দিচ্ছেন ওয়ার্ডপ্রেসের বিষয়টা, আমি আসলে ওই যে সাবডোমেন দিয়ে ওয়ার্ডপ্রেসটা করছিলাম, এই জন্য আমারটা ওপেন হচ্ছিল না আর কি। আচ্ছা। তো ঠিক আছে সব মিলাই ভাই আপনার কোর্সটা ভালো। এখন আমরা আসলে যতক্ষণ পর্যন্ত এখান থেকে কিছু না করতে পারবো সে ততক্ষণ পর্যন্ত মনে হয় আমাদেরও সফলতা নাই, আপনারও সফলতা নাই। হুম হুম। এটা হচ্ছে বড় বিষয়। কারণ যদি সাকসেস হতে পারি, সেক্ষেত্রে সাকসেস আসলে কি হওয়া মানে হতে পারি না, হতে হবে আর কি। হুম। কারণ অনেকদিন পর্যন্তই তো কষ্ট করতেছি এই কোর্সটা নিয়ে, আর লেগে থাকবো জি জি। ইনশাল্লাহ। এবং আপনাদের হেল্পটা দরকার জি জি, সবচেয়ে অফকোর্স। বড় বিষয়। অফকোর্স, আমরা তো আপনারা তো আপনাদের সাথে প্রায় জয়েন হয়ে এবং আপনার সাথে মনে হয় কথা বলছিলাম। তো আপনি জি জি এর আগেও বিভিন্ন কোর্স করেছেন। সো আপনার স্কিলটা ডেভেলপ আছে, অ্যান্ড আপনি বলছিলেন যে আপনি কোন প্রসেসে যাবেন। হ্যাঁ, এটা একটা গুড কোয়েশ্চেন, এবং এটা যারা কোর্স দেখছে তাদের জন্য এটা একটা পারফেক্ট কোয়েশ্চেন যে আমরা অ্যাকচুয়ালি কোন প্রসেসে যাব এখন। দেখুন, যারা পিন্টারেস্ট মার্কেটিং কোর্সটা দেখেছে এবং যাদের অলমোস্ট এর আগে ফ্রিল্যান্সিং করার অভিজ্ঞতা আছে বা ফাইবারে এর আগে কাজ করেছেন, হয়তো একটা দুটো কাজ করেছেন তারপর কাজ পান নাই, অথবা আপনাদের জি হয়তো জি গিগ আছে। আমি ফ্রিল্যান্সিং এর পার্টটা প্রথমে একটু অ্যানালাইসিস করছি, এবং অথবা যাদের গিগ আছে এ পর্যন্ত কোনো কাজই পান নাই। সো আপনাদের কাছে রিকমেন্ডেশনটা হচ্ছে, যদি আপনার সেই দিকে মানে হালটা আপনি যদি না ছাড়েন, বা আপনি যদি আহ মানে আপনার আগের ভুলটা খোঁজার চেষ্টা করেন, তাহলে আমার কাছে মনে হয় ফাইবার সাকসেস কোর্সটা সবচাইতে বেস্ট হবে। ঠিক আছে? কারণ সেই কোর্সটা দেখা সবচেয়ে বেস্ট হবে, কারণ আপনি আগে চেষ্টা করেছেন। সো আপনার, আমার কাছে মনে হয় যে আপনি যখন এই ফুল কোর্সটা দেখবেন, তখন অ্যাকচুয়ালি আপনার ভুলটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আচ্ছা, আমার এই জায়গাতে ভুল ছিল। দেন আপনি, আপনার আগের স্কিল ডেভেলপ আছে, আপনি সেটাতেই মানে ফোকাস করেন, ফোকাস করে দেন। আমার ডে দিই না আর অর্ধে দেব। আচ্ছা, মাইক্রোফোন গুলো কাইন্ডলি ও পিঙ্কি তুই আমার রং ফুরায় হর। অফ করে রাখবেন। মাইক্রোফোন গুলো অযথায় অন করবেন না। এর আগেও আমি কিন্তু বলেছি। আচ্ছা ভালোই। আচ্ছা। সো ফাইবার সাকসেস কোর্স যেটা, ওটা আপনি শেষ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আগের ভুলগুলো বা আগের প্রজেক্টে ভুল কোথায় ভুল। ঠিক আছে? এখানে যারা জয়েন হয়েছেন তারা যদি লিভ নেন, তারা কিন্তু আবার জয়েন হতে পারবেন না, কারণ অলমোস্ট অনেকে জয়েন হচ্ছে, জয়েন লিভ নিচ্ছে, এরকম একটা অবস্থার ভিতর আছে আর কি। দেন আমরা যদি বলি যে আহ, ঠিক আছে, আমি ফ্রিল্যান্সিং করব, তাহলে ফাইভ সাকসেস কোর্স বেস্ট। এবং এখানে যা যা দেখানো হয়েছে, যদি নিউ হন তাহলে অফকোর্স এই কোর্সটা দেখতে হবে। এবং কোর্সটা যখন আমরা মার্কেটিং করেছিলাম, আমরা কিন্তু বলেছিলাম যে শুধুমাত্র ফ্রিল্যান্সিং না, আপনি আরো অনেক কিছু একসাথে করতে পারেন। এখন যদি আপনি একটা একসাথে করেন, লাইক আপনি পিন্টারেস্ট মার্কেটিং শিখেছেন অ্যান্ড দেন আপনি ফাইবারে গিগ দিয়েছেন, কিন্তু আপনার কাজ আসছে না, আপনি সব রকম ট্রাই করছেন, কাজ আসছে না, দেখুন, কর্ম আপনি করছেন কিন্তু ফল আসছে না, রাইট? তো এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এইটা, এই যে আপনি বসে থাকেন কম্পিউটারের সামনে, এটা, এই সময়টাকে আপনি অন্য জায়গাতেও ব্যয় করেন। ঠিক আছে? আপনার পিন্টারেস্ট মার্কেটিং স্কিলটা যেহেতু আছে,
আপনার এই সময়টা আপনি অন্য জায়গাতেও ব্যয় করেন। সো আপনি ফাইবারে যেরকম আপনার একটা অ্যাকাউন্ট আছে, ফাইবারে যেরকম আপনি কাজ করছেন, পাশাপাশি হচ্ছে আপনি যখন এই ব্লগিং করবেন, লাইক ব্লগ ব্লগ জিনিসটা শিখবেন, দেন আপনার সময়টা যে কখন চলে যাচ্ছে, লাইক 1 মাস যেখানে আপনি অপেক্ষা করলে, যদি একটা প্রজেক্ট ফাইবারে পাওয়ার জন্য 1 মাস অপেক্ষা করেন, তো আপনাকে মনে হয় আপনি 6 মাস অপেক্ষা করছেন, তারপর একটা সময় ভরসা উঠে যাবে। কিন্তু যখন আপনি নিজের জন্য কিছু কাজ করবেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এইভাবে করলে অফকোর্স ট্রাফিক আছে, দেখুন ইউটিউবে যারা ভিডিও দেয়, লাইক একটা কন্টেন্ট ক্রিয়েটরের কথা যদি আমরা বলি, যখন তারা ভিডিও দেয় তারা কিন্তু জানে যে একটা সময় আমার কন্টেন্ট গুলো মনিটাইজ হবে এবং সেখান থেকে আমার রেভিনিউ আসবে। এক্স্যাক্টলি সেম ভাবে আপনি যদি পারফেক্টলি ব্লগিংটা শুরু করতে পারেন, বা আর্টিকেল অথবা ইবুক অথবা যে কোনো কিছু যেগুলো চ্যাট জিপিটি দিয়ে আপনি বানাতে পারেন, এটাও দেখানো হয়েছে সে কোর্সে। তো যে কোনো ওয়েতে আপনি শুরু করতে পারেন। তো এই এই যে প্রসেসটা, এই ব্লগিং অথবা এই এই প্রসেসটা, এটা কিন্তু আপনার একটা সময় গিয়ে মনিটাইজ হবে। ঠিক আছে? ইভেন আমরা হয়তো প্রথম দিকের ব্লগগুলোতে হয়তো কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করবো না, লাইক ফার্স্ট হয়তো 150-200 ব্লগে আমরা কোনো লিঙ্কই ব্যবহার করবো না, আমরা জাস্ট ট্রাফিক জেনারেট করবো এবং ট্রাফিককে জাস্ট খালি ভ্যালু দিব। ঠিক আছে? কিন্তু তারপর যখন আমরা ধীরে ধীরে সফট মানে পজিশনে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো ব্যবহার করব, তখন কিন্তু দেখা যাচ্ছে আমার অ্যাফিলিয়েট থেকেও একটা কমিশন আসছে। সো কেন আমি বললাম যে ফার্স্ট 200 ব্লগ আমরা কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করব না, এরও বিভিন্ন কারণ আছে। তার ভিতর কিছু কারণ, যেমন আমরা যদি বলি যে আপনার আম, আম, মানে স্প্যামিং এর যে একটা বিষয় থাকে, সেই স্প্যামিংটা আর কি হবে না। অ্যান্ড আপনারা যদি আমাকে বলেন যে ভাই তারপর কি করবো, আচ্ছা ব্লগিং করলাম, তারপর ব্লগিং অ্যাফিলিয়েট হচ্ছে, এই প্রসেসটা কিন্তু আমরা মার্কেটিং প্রসেসে হয়তো খুব অল্প পরিসরে বলার সুযোগ হয়েছিল, কিন্তু এখন আমি ফুল ভাবেই জিনিসটা এক্সপ্লেইন করছি। আপনারা যারা কোর্স দেখছেন তাদের কাছে 3টা ওয়ে আছে, একটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, তারপর একটা হচ্ছে মানে যেটা ফাইবারে কাজ করবেন, একটা হচ্ছে আপনি পিন্টারেস্ট মার্কেটিং শিখে আপনি ব্লগ করবেন এবং ট্রাফিক জেনারেট করবেন, আর একটা হচ্ছে আপনি অ্যাফিলিয়েট করবেন। দেখুন অ্যাফিলিয়েটের কিন্তু ফুল ডিটেলস আমরা এই কোর্সে ডিসকাস করি নাই। আমরা এখানে মূলত যে জিনিসটা ডিসকাস করেছি যে পিন্টারেস্টের সাথে অ্যাফিলিয়েটের যে সম্পর্কটা সেইটা। ওকে। অ্যান্ড এখান থেকে আমি এবার মূলত আরো কয়েকজনের সাথে কথা বলি। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে কাইন্ডলি মাইক্রোফোন যেগুলো আপনারা করছেন, সবাই অন করবেন না, কিছু কিছু অন করবেন, বা যাদের সাথে কথা বলবো সে শুধু অন করবেন। অ্যান্ড যারা 80% কমপ্লিট করছে আমি তার সাথে কথা বলি। অ্যান্ড কারণ আপনারা বেশিরভাগই কোর্সটা দেখেন নাই, খুব অল্প ব্যক্তি কোর্সটা দেখছে। ওকে। এরপর হচ্ছে আম, সিরাজুল ইসলাম, 65% আপনি কোর্সটা দেখেছেন, তো আপনি কি বলবেন যে আপনি কি প্র্যাকটিস করেছেন, অথবা মানে কোন প্রসেসে আছেন এখন, নাকি শুধু দেখছেন? আচ্ছা, উনি মাইক্রোফোন মনে হয় অন করতে পারছে না। ওকে, উনি নেই। ওকে, আমাদের একটু সবাই মেসেজ করে বলবেন আমাদের কোর্স দেখার পর কারা কারা ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন। দেখা যাচ্ছে। সরি, এক্সট্রিমলি সরি। ওকে। অ্যাডসেন্স সম্পর্কে আইডিয়া প্রয়োজন, অ্যান্ড পিন্টারেস্ট অ্যাফিলিয়েট কখন শুরু করা উচিত? পিন্টারেস্ট অ্যাকাউন্টে আজ পর্যন্ত ইমপ্রেশন নিয়ার অ্যাবাউট 900, অডিয়েন্স 75। আমি জানি না আপনি কখন থেকে মার্কেটিং শুরু করেছেন, বাট রেগুলার বেসিস করতে থাকলে ইমপ্রেশন এবং মান্থলি ভিউজটা আরও বাড়ে। অ্যান্ড আমি ফাইবার অ্যাকাউন্ট খুলেছি, অ্যান্ড একজন বলছে যে আমার ফাইবার অ্যাকাউন্ট 100K ইমপ্রেশন কি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে? স্যার আমার একটা কোয়েশ্চেন আছিল।
আচ্ছা, ওকে। সো মুনায়েব আল রাজীব, আপনি কাইন্ডলি মাইক্রোফোনটা অন করতে পারবেন? মুনায়েব আল রাজীব, আপনি কাইন্ডলি মাইক্রোফোনটা অন করতে পারবেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আহ, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সো আপনি একটু শেয়ার করবেন যে ফাইবার অ্যাকাউন্টে মানে অপটিমাইজ করেছেন বা মানে। হ্যাঁ, আমি আর কি ফাইবার অ্যাকাউন্টে আগে বিভিন্ন নিশ নিয়ে কাজ করতাম। দেন আমার কোর যে নিশটা সেটা হলো ইনস্টাগ্রাম মার্কেটিং। দেন ওটা থেকে মুভ করার পরে ইনস্টাগ্রাম মার্কেটিং এর অবস্থা দারুণ খারাপ ফাইবারে। তো এটা থেকে মুভ করে পিন্টারেস্টে যেহেতু কম্পিটিটর কম ঢুকছি, এন্ড কিছু কোড মিল মার্কেটিং করছিলাম পিন্টারেস্ট নিয়ে। দেন ওইখান থেকে আলহামদুলিল্লাহ একটা আসছে জব। অ্যান্ড অলরেডি তিনটা চলতিছে। তিনটা অ্যাকাউন্টে আমার একটা আছে 100K, যেটা আমার পার্সোনাল, অ্যান্ড বাকি দুইটাই 400K আর একটা 1 মিলিয়ন আছে। মানে ইমপ্রেশন, হ্যাঁ হ্যাঁ পিন্টারেস্টের ইমপ্রেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো খুবই ভালো বিষয়। আপনি তো দারুণ করছেন। অ্যান্ড মানে ফাইবারে কি আপনি পিন্টারেস্টে কাজ করছেন এখন? হ্যাঁ, ফাইবারে পিন্টারেস্টে কাজ করছি। আমি আপনার ভিডিও দেখা শুরু করছি মিনিমাম 1 বছর আগে থেকে, ইউটিউব থেকে। প্রথম স্কুল যে ইউটিউব চ্যানেলে যে আপনি অল্প কিছু ভিডিও দিছিলেন পিন্টারেস্টের উপরে, হুম হুম। ওইখান থেকে ফলো করতেছি আপনারে। দেন ওইখান থেকে আর কি পিন্টারেস্টের উপরে আসা আমার, মোটামুটি আপনার হাত ধরেই। থ্যাংক ইউ। এটা তো খুবই ভালো। তো আপনি তো আমাদেরকে আরো ইন্সপায়ার করতে পারেন, পারতেন ফেসবুকে পোস্ট করে যদি জানাতেন, আমরা তো খুব খুশি হতাম। জি অবশ্যই ভাই, ইনশাল্লাহ ফেসবুকে তো অনেক অ্যাক্টিভ থাকি না, অবশ্যই একটা পোস্ট করে দিব আমি। আমার কাছে মনে হয় যে আপনি যদি পোস্ট করেন তাহলে আমাদের জন্য বেটার হবে, আমরা আরো ইন্সপায়ার হব এবং আপনার সহপাঠীরা অনেক ইন্সপায়ার হবে। অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা কখনো মানে ফোর্স করি না কোনো কিছু জানতে। ইভেন আমার কাছে মনে হয় যে অনেক স্টুডেন্ট ব্যক্তিগত মাধ্যমে মেসেজ দেয়। সো দ্যাটস দ্য সাকসেস অ্যাকচুয়ালি। খুবই ভালো লাগলো এবং আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগছে। আম, তো পিন্টারেস্টের গিগ খুলেছিলেন যখন আপনি, জি জি। তখন কি আপনার মানে আমাদের ফাইবার সাকসেস কোর্সটা কি আপনি দেখেছেন? সেটা কি আপনাকে কোনোভাবে হেল্প? না না, ফাইবার পর্যন্ত আমি এখনো যাইতে পারি নাই। আমি ম্যানুয়ালি ফাইবারে কাজ করার জন্য নিই নাই আপনাদের কোর্সটা। এই যে কোর্সটা নিচ্ছি হলো ব্লগিং স্টার্ট করার জন্য। আমি অলরেডি হলো ব্লগিং নিয়ে একটা টিম বিল্ড আপ করার ট্রাই করতেছি, যারা আর কি এগুলো হ্যান্ডেল করবে। And আপনার কোর্সটা আমি করার পরে দেন হয়তো আমি তাদের গাইড করবো যে এইভাবে এইভাবে করো। ওকে, এইটা আর কি প্ল্যান আছে। ওকে, পারফেক্ট। তো আপনার জন্য আরো বড় গুড নিউজ আসছে সামনে, লাইক ব্লগিং সহ আপনার পিন্টারেস্টের আরো আপডেট মডেলটা পাচ্ছেন, আপডেট ডিটেলসটা পাচ্ছেন। সো এখন জাস্ট হয়তো খালি আপনি একটা আইডিয়া পাচ্ছেন, কিন্তু তখন আমরা আইডিয়া কিন্তু জাস্ট মানে এক্সপ্লোর করবো and প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ডিসকভার করব। সো ব্লগিং এর আরো অনেক ভিডিও আসছে। তো সেগুলো আপনি সহ আপনার টিমমেটকে খুব সহজে এডুকেট করাতে পারেন, সেটা খুবই ভালো হবে। অ্যান্ড থ্যাংকস ফর ইয়োর মানে কি বলবো, আপনাকে অনেক ধন্যবাদ আর কি। আপনার কথা শুনে খুব ভালো লাগলো। অ্যান্ড ইন্টারেস্টে আপনি কাজ করছেন, এটা আমাকে বেশি খুব মানে আমার সাকসেস আর কি বলা চলে। আপনার সাকসেস মানে আমার সাকসেস, যদিও আপনি ফাইবার অনেক আগে কাজ করেছেন। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর হচ্ছে আহ, আপনাদের এখান থেকে আমি আরো কয়েকজনের সাথে কথা বলবো, যারা হচ্ছে আমি প্রশ্ন প্রশ্ন নিব, সবার প্রশ্ন নিব। পাশাপাশি আমি চাচ্ছি যে আপনারা কোন প্রসেসে আছেন বা আপনার সাকসেস গুলো যারা কোর্সটা দেখেছেন, এবং আমি যাদের সাথে কথা বলছি তারা কিন্তু আমাকে মেসেজ দিয়েছে যে আমরা কোর্সটা এই পর্যন্ত দেখেছি। ওকে, অ্যান্ড 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 হচ্ছে আহ, রেদওয়ান আহমেদ, 80% আপনি কমপ্লিট করেছেন। সো আপনি কি একটু মাইক্রোফোনটা অন করবেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আপনি কাইন্ডলি বলবেন যে অ্যাকচুয়ালি আপনি কি কোর্স দেখা শুরু করেছেন, অথবা সরি, কোর্স তো দেখা অনেকটা শেষের পথে, তো জি জি স্যার। কোন প্রসেসে আমি আছেন? 80%। কি করছেন? জি আমি কোর্সটি দেখেছি কিন্তু এখনো প্রয়োগ করা হয়নি আর কি। আচ্ছা, যেহেতু আমি ওয়েবসাইট ডিজাইনের পূর্ব অভিজ্ঞতা আছে, আমি চাচ্ছি আর কি নিজের একটি ব্যবসা দাঁড় করাতে। এর জন্য আমি ডোমেইন এবং হোস্টিং কিনছি। আচ্ছা, এর ডোমেন মূল উদ্দেশ্য হচ্ছে কোথা থেকে? affiliate। জি মানে জি। ডোমেন হোস্টিং কিনেছেন, এর মূল মানে উদ্দেশ্য, আপনার কস্ট কেমন জি হয়েছে? জি, যে $45 মেবি। $45, মানে $45, প্রায় 6,000 টাকার কাছাকাছি। জি জি। আচ্ছা, এর মূল উদ্দেশ্য হচ্ছে কি অ্যাফিলিয়েট, গুগল অ্যাডসেন্স
এবং পিন্টারেস্টের সঠিক ব্যবহারটা শেখা, তারপরে আমি এই ফাইবার অ্যাকাউন্ট খুলবো আর কি। ওকে, মানে কোন স্ট্র্যাটেজি ফলো ফ্রিল্যান্সিং করলে এর খুব জন্য দ্রুত চলবে। এগিয়ে যেতে পারবো? ওকে। সো আগে নিজেকে আগে। আচ্ছা, তার মানে আপনি মানে ফ্রিল্যান্সিং এর দিকে বেশি ইন্টারেস্টেড, লাইক আদার্স প্যাসিভ ইনকামের চাইতে চাওয়ার আগে, জি তাই তো? জি। হ্যাঁ, আপনাদের থ্যাংক ইউ। অ্যান্ড আপনি অনেক মানে অনেক ভালো হয়তো ডোমেন হোস্টিং কিনেছেন, অ্যান্ড আপনি হয়তো ভালোভাবে শুরু করতে চাচ্ছেন, নট অনলি জাস্ট ফ্রিল্যান্সিং। যেহেতু ডোমেন হোস্টিং কিনেছেন, আমি বলবো প্যাসিভ ইনকামের দিকেও হয়তো আপনি যাবেন, তবে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফ্রিল্যান্সিং। পারফেক্ট। দেখুন, একটা ওয়েবসাইট কিন্তু আপনার অনেকগুলো দ্বার খুলে দেয় সফলতার। লাইক আপনি পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারেন, ব্লগিং করতে পারেন, অ্যাফিলিয়েট করতে পারেন, ড্রপ শিপিংটা একটু বেশি হয়ে যায়, কিছু কিছু প্রোডাক্ট আর কি অ্যাফিলিয়েট যেগুলো করেন সেগুলো সেল করতে পারেন। সো আমার কাছে মনে হয় একটা ওয়েবসাইট অনেক কিছু খুলে যায়। ইভেন ওয়েবসাইটের কস্ট আশা করছি আপনাদের অনেক মানে বেশি হয়। যেমন আপনার সাথে কথা বললাম, তারপর সেদিন এক আপুর সাথে কথা বলছিলাম। সো এছাড়া আরো অনেকের সাথে কথা বলি। সো আমরা সেটা পরে আসি, আমরা ওইটা নিয়ে পরে কথা বলবো। অ্যান্ড ওকে, আমাদের আহ, কাছে আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের প্রবলেমগুলো আপনারা কেউ কখনো দ্বিধাবোধ করবেন না ফেসবুকে পোস্টে শেয়ার করতে। আমরা কিন্তু আছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ইভেন আপনার যদি ওই প্রবলেমটা মনে হয় যে আমরা মেসেজ দিয়ে সলভ করতে পারবো না, তো আমরা আপনাকে কিন্তু বলবো যে আপনি কখন ফ্রি হবেন, আপনাকে আমরা লিংক দিব। সো আমাদের সাপোর্ট সিস্টেমটা একটু অ্যাক্টিভ রাখার কারণ হচ্ছে, এর আগেও আমি অনেকবার বলেছি যে আমাদের সফলতাটা তখন আসবে যখন হচ্ছে আমাদের প্রোডাক্ট পেয়ে কেউ বেনিফিট হবে। লাইক আপনারা যখন বেনিফিট হবেন, আপনাদের সাকসেসটা হবে, দেন আমরা বলবো যে না, আমরা যা করেছি, আমরা আপনাকে একটা স্বপ্ন দেখিয়ে হয়তো এই কোর্স ইনরোল করাইছি, অথবা আপনি একটা স্বপ্ন দেখে একটা কোনো একটা কিছু মাথায় কল্পনা করে আপনি কোর্সটা কিনেছেন। তো সেই জিনিসটা বা ওই কল্পনাটা যখন বাস্তবে পরিণত হবে, এক্স্যাক্টলি তখন হচ্ছে আপনার সাকসেসটা হবে, এবং আমরা মনে করছি সেটাই হচ্ছে আমাদের সাকসেস হবে। কারণ এক একজনের কল্পনা এক এক রকম। কেউ হয়তো শুধুমাত্র কল্পনা রেখেছে, আচ্ছা এটা স্কিল, এটা আমি একটু শিখে রাখি, এটা এটা আমি শিখে রাখবো, এটা আমার কাজে লাগুক বা না লাগুক। তো এটা তার একটা মানে সাকসেস মেজারমেন্ট স্তরের ভিতর পড়ে, এবং সে যখন এটা কমপ্লিট করবে সেটা তার জন্য সাকসেস। কেউ বলছে ঠিক আছে আমি ফাইবারে কাজ পাবো পাই না, আমি এটা দেখি, ওকে, সেটা তার জন্য একটা সাকসেস। তো এইগুলো যখন একটার পর একটা ফিল আপ হবে, দেন হচ্ছে আমাদের সাকসেসটা অ্যাকচুয়ালি মানে বের হবে। তো আপনাদের অনেকের সাথে কথা বলি, কিন্তু গ্রুপে বা ফেসবুক গ্রুপে আপনারা মানে আপনাদের প্রশ্নগুলো করেন না। দেখুন, আমরা হয়তো সপ্তাহে একদিন লাইভে জয়েন, সর্বোচ্চ একদিন হয়তো লাইভে জয়েন হব। যদি আপনাদের মানে আজকের জয়েন হওয়ার এটা দেখে আমার অনেক ভালো লাগছে। তারপরও অনেক প্রশ্ন তো থাকে কোর্স দেখতে গিয়ে, তো এই প্রশ্নগুলো আপনারা কেন ফেসবুক মানে গ্রুপে আমাদের করেন না? আপনাদের জন্য আমাদের জানেন কিনা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, এবং সেখানে ইমিডিয়েটলি মেসেজ দিয়ে হেল্প করা হতো। আমি ভয়েস মেসেজ দিতাম, তারপর সাপোর্ট দিতাম। কিন্তু কতিপয় কয়েকজন ওই মানে একটু ঝামেলা করেছে, ঠিক আছে? মানে ওই ওখানে ছেলে মেয়ে দুইজনের তো নাম্বার থাকে, ওই মেয়েদের নাম্বারে মেসেজ দেয়, কল দেয়, রাত্রেবেলা কল দেয়। তো এটা আমরা যদিও মানে ফাইন্ড আউট করেছি, এবং তাদেরকে কিন্তু দেখা যায় গ্রুপ থেকেও বের করে দিয়েছি, ঠিক আছে, পার্মানেন্টলি ব্লক করে তাদেরকে মানে পুরোপুরি বাদ করে দিয়েছি। তো এই জিনিসগুলোর জন্য আমরা দেখলাম যে পরবর্তীতে যখন আমাদের গ্রুপটা বড় হয়ে যাবে, লাইক এখন তো কম আছে, ঠিক আছে, এখন 200-300 জন আছে, কিন্তু যখন এটা 2-3 হাজার, 20-25-30 হাজার হয়ে যাবে, তখন আমরা কিভাবে কন্ট্রোল করব? এক্স্যাক্টলি এই কারণে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে শুধুমাত্র আপডেটস এর জন্য রাখা হয়েছে। যেমন আজকে লিংক দেওয়া হয়েছে, আজকে ক্লাস হচ্ছে, সেই আপডেটস গুলো পাচ্ছেন ইম্পর্টেন্ট। আগে যেটা হয়তো আপডেট গুলো চলে যেত, কিন্তু এখন আপডেট গুলো পাচ্ছেন। এই জন্য আমাদের ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, এবং সেখানে মানে খুব বেছে বেছে মানে জয়েন করানো হচ্ছে, ঠিক আছে। অর্ডার আইডি, তারপর ইমেইল, নাম সবকিছু ম্যাচ করলে তারপর জয়েন হচ্ছে। তো এই জিনিসগুলো, ফেসবুক গ্রুপটা খোলা হয়েছে আপনাদের সাপোর্টের জন্য। সো আপনারা কেউ মানে কোয়েশ্চেন করেন না। আমি চাই যে অগণিত কোয়েশ্চেন ওখানে জমা হোক, ঠিক আছে, লাইক 2-3 ঘন্টা পর পর একটা করে কোয়েশ্চেন দেখছি জমা হচ্ছে, এটা না। আমি চাই যে প্রতি মিনিটে মিনিটে কোয়েশ্চেন হোক, প্রতি মিনিটে মিনিটে আপনাদের প্রবলেম হোক। কারণ এই কোর্সটা যত দেখবেন, তত প্রবলেম হবে, তত সলিউশন আমরা দিতে পারবো, আপনার সাকসেসটা তত বের হবে। তো আমরা আছি সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু আপনাদেরকে সেই জিনিসটা নিতে হবে। আমাদের সাথে যতদিন থাকবেন, ঠিক আছে, যেহেতু কোর্সের অ্যাক্সেস লাইফ টাইম পাবেন এবং নিয়মিত কোর্স পেতেই থাকবেন। সো এই যে প্রসেসের ভিতর আপনি আছেন, এটা
আমাদের কাছ থেকে সর্বোচ্চটা নেন, যেহেতু আপনি আমাদের সাথে আছেন, আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি এনজয় করছেন। সো অফকোর্স এই বেনিফিটটা আপনাদেরকে নিজেদেরকেই নিয়ে নিতে হবে। এখন যারা নিতে পারছে না, আমি মনে করি এটা তাদের ব্যর্থতা, এবং যারা নিবে আলটিমেটলি দিন শেষে তারাই সফল হবে। ওকে। অ্যান্ড আহ, একটা কোশ্চেন ছিল। জি, বলেন ইসমাইল হোসেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এটা হচ্ছে আমার হচ্ছে একটা ই কমার্স সাইট ছিল, ঠিক আছে, মানে বাংলাদেশের লোকাল পারপাসে করা। হুম, হুম। তো আমি ওইটা মানে হচ্ছে ব্লগ অপশনটা রেখে বাকিগুলো হচ্ছে ডেটাগুলো ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে, কারণ ওটা আমার ক্লাউড হোস্টিং তো ওটা ভালো স্পিড আছে, স্পিড অপটিমাইজ করা, ওইটা দিয়ে কাজ করা যাবে, ওইটা তো সমস্যা হবে না? হ্যাঁ, ওটা হ্যাঁ, কি কোনো ইস্যু হবে? প্রবলেম নাই। আচ্ছা তবে ঠিক আছে। আপনার ট্রাফিক তো আপনি জিনিসটা প্রমোট করবেন হচ্ছে পিন্টারেস্টে, যদি ব্লগ প্রমোট। হুম। অ্যান্ড আচ্ছা, ব্লগ মনে হয় অনেকে লেখালেখি করছে। সো আচ্ছা, এটা পরে বলি। তো যদি এটা ব্লগ প্রমোট করেন, তো ট্রাফিক তো ফার্স্ট অল ঘন্টা ট্রাফিকে পাচ্ছেন, ওটা নিয়ে প্রবলেম হবে না। অ্যান্ড দেন যদি দেখেন যে অনেক ভালো রেসপন্স পাচ্ছেন, তখন হয়তো আপনি আপনার হোস্টিং ওইটাকে আপগ্রেড করতে কোনো প্রবলেম হবে না। একটা ডেটার উপর ভিত্তি করে আপনি তখন সিদ্ধান্ত নিতে পারবেন যে আমার হোস্টিং এর হচ্ছে ভালো স্পেস দেওয়া আছে, ঠিক আছে, আমার ক্লাউড হোস্টিং তো মোটামুটি অনেক ভালো স্পেস নেওয়া আছে। আচ্ছা, তাহলে প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। সো যারা ব্লগ লিখছেন বা ব্লগ লিখবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে আমি বলি যে আমাদের চ্যাট জিপিটির যে ফানেলটা আপগ্রেড করা হয়েছে, চ্যাট জিপিটি বেসিক্স, চ্যাট জিপিটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং, চ্যাট জিপিটি ফর সোশ্যাল মিডিয়া, অ্যান্ড হাউ আই ইউজ চ্যাট জিপিটি ফর ডেইলি টাস্ক, এটা মনে অ্যাড করা হয় নাই, এটা অ্যাড হয়ে যাবে। তো এই এই যে 4টা বা 5টা চ্যাপ্টার, ইভেন আজকে আজকে বা কালকে মনে হয় আরো 2টা চ্যাপ্টার অ্যাড হবে, সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ব্লগ অ্যান্ড হাউ টু ক্রিয়েট অ্যান ইবুক। এই 2টা জিনিস কিন্তু কালকে আমরা চ্যাট জিপিটির ওই সেকশনে অ্যাড করে দেবো আপনাদের কোর্সে। তো এই এই 2টা জিনিস কিন্তু দারুণ হবে, অ্যান্ড এই 2টা ভিডিও দেখার পর আপনি ব্লগ লিখবেন, এটা আমি রিকমেন্ড করবো। কারণ প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমি ব্লগ লেখার সেকশনটা দেখিয়েছি, কিন্তু সেটা খুবই মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টারকে ফোকাস রে। কিন্তু আমি এই 2টা লেসনে শুধু একটা ব্লগ কিভাবে ক্রিয়েট করবেন and শুধু একটা ইবুক কিভাবে ক্রিয়েট করবেন, এই জিনিসটা আমরা দেখাবো। সো এইটা আপনাদেরকে আরো বেশি ইফেক্টিভ করবে। এবং আমাদের চ্যাট জিপিটির ল্যাঙ্গুয়েজ কিন্তু দেখলে বোঝা যায়, সো কোন ল্যাঙ্গুয়েজ, কোন প্রম্পট আপনি ফলো করলে ওই চ্যাট জিপিটি ওই ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবেন, লাগে ওটা হিউম্যান স্টাইলে লেখা নাকি চ্যাট জিপিটি স্টাইলে লেখা, এটাই মানুষ মানে কনফিউশনে চলে যাবে। সো ওইটা দেখার জন্য কালকে সম্ভবত আমরা ওটা আপডেট করব বিকাল 5টার আগে, অথবা কালকে সারাদিনের ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন। ভাই, আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই আমি আগেই বলি, আমি কতটুকু আমি হচ্ছে চ্যাপ্টার 3 শেষ করেছি আর কি, হ্যাঁ চ্যাপ্টার 4 শুরু করব। তো আমি চ্যাপ্টার 3 তে দেখলাম যে আপনি একটা ভিডিওতে বলছেন যে চ্যাপ্টার 3 একটা সেকশনে যে পিন্টারেস্ট অনেক সময় অ্যামাজনের লিঙ্কে স্প্যাম হিসেবে নেয়। কিন্তু আবার দেখলাম যে এই কোর্সে একটা সেকশন আছে অ্যামাজন অ্যাফিলিয়েট ফর পিন্টারেস্ট। এই মানে আমি তো এখন অতদূর যাই নাই, বাট এই জিনিসটা কি একটু মানে কিভাবে কাজ করে এই জিনিসটা নিয়ে একটু আমি আচ্ছা, কনফিউশন আর কি। ওইটা হচ্ছে যে আপনি যখন অ্যামাজন অ্যাফিলিয়েটেড লিঙ্কটা ডিরেক্ট ইউজ করবেন, তখন ওইটাতে আপনাকে কিছু ডিসক্লেমার দিতে হবে, লাইক প্রিন্ট ডেসক্রিপশনে যদি আপনি হ্যাশট্যাগ অ্যাফিলিয়েট ব্যবহার করেন তাহলে কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রেও একটা লিমিটেশন রাখা উচিত, লাইক প্রতিদিন 5টা 6টা না ইউজ করে 1টা বা 2টা লিঙ্ক আপনি ইউজ করতে পারেন, এবং অবশ্যই ডিসক্লেমার দিতে হবে, ডেসক্রিপশনে হ্যাশট্যাগ অ্যাফিলিয়েট দেন শুরু করতে হবে, তাহলে প্রবলেম হবে না। কিন্তু আপনি যদি ডিরেক্ট একটার পর একটা অনেকগুলো 10 15 20টা লিঙ্ক অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করতে থাকেন, তাহলে কিন্তু সেটা একটা প্রবলেম হবে, ঠিক আছে। এন্ড এটা আমি বলেছিলাম যে এটা স্প্যাম হতে পারে এবং স্প্যামিং হয় এবং অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়। তো এই জন্য আপনি যখন কাজ করবেন, আপনি যদি আপনার থার্ড পার্টি ল্যান্ডিং পেজ থাকে, দেন সেখানে ট্রাফিক জেনারেট হবে। যদি না থাকে, তাহলে যদি ডিরেক্ট অ্যামাজনের লিঙ্ক ইউজ করেন, সেই জায়গাতে অবশ্যই ডেসক্রিপশনে হ্যাশট্যাগ অ্যাফিলিয়েট আপনাকে ইউজ করতে হবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ওকে। ঠিক ভাইয়া, আমরা বুঝতে পেরেছি। জি পিন্টারেস্ট, তারপর হচ্ছে ব্লগিং, তারপর ভাইয়া। এই সেকশনগুলো আমাদের হচ্ছে খুব স্পেসিফিক নিজ কেন্দ্রিক হবে, এবং নিজ সিলেকশন থেকে শুরু করে সবকিছুই আমরা যে ওয়েবসাইটটা দেখালাম সেটার উপর ভিত্তি করে হচ্ছে। এবং আমরা সেখান থেকেও সাকসেস মেজারটা যখন দেখতে পাবো, তারপর আপনার হয়তো অনেকে সাকসেস একটা মানে রোড ম্যাপ অটোমেটিক্যালি পেয়ে যাবেন এই কোর্সে। এবং যখন যে আপডেট হবে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেবো, ফেসবুক গ্রুপে বলে দেবো। এরপর যাদের আচ্ছা যারা ভাইয়া। জি, জি, আমি একটু আসি, যারা এই পর্যন্ত কোর্সটা দেখেছে তাদের আম, সাথে কথা বললাম, এবং অনেকে কোর্সটা দেখেছে, অনেকে শুরু করেছে, অনেকে কাজ পেয়েছে, অনেকেই হচ্ছে
মানে ইন দা প্রসেসে আছি আর কি। হ্যাঁ বলেন, কি যেন কথা বলছিলেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। বুঝলাম। জি ভাইয়া, আমি আপনার কোর্সটা নিচ্ছি আপনার এই 10-15 দিন হলো। তা আমি হচ্ছে আপনার এখন আছি আপনার চ্যাপ্টার 4 দেখতেছি। তা ওকে। আমি আপনার ইসে এই পিন্টারেস্টে আপনার পিন আমার অ্যাকাউন্ট ছিল। আমি পিন দিয়ে শুরু করছি প্রায় 1.5 মাস মতো আগে থেকে আমি পিন দিচ্ছি। ওকে। তাই মনে করলাম আপনাদের সাথে জয়েন হয়ে থাকি, পিন্টারেস্ট সম্পর্কে আরো জানবো হুম এই হুম। জন্য আর কি। আহ, এখন হচ্ছে আমি যেটা ফুল তো ভিডিও তো শেষ করবোই এখন। যেটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ডেইলি আপনার ভিজিটর আসতেছে আপনার 100-150 করে, হুম হুম। কোনদিন 200-250 এরকম আসতেছে। আর আমি আগে পিন করতাম হচ্ছে আপনার দিনে 4টা-6টা করে, এখন আমি বাড়াই দিছি 8টা থেকে 10টা পিন করতেছি। এটা কি রাইট ট্র্যাকে আছে? এখন মান্থলি ভিউ হচ্ছে আপনার কত, 7K। আপনার মাইক্রোফোনটা একটু মিউট করবেন, হ্যাঁ, তারপর আমি বলছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, মাইক্রোফোন সবাইকে বলি মিউট করতে, অথচ মিউট করে না। সাউন্ডের আমার প্রবলেম না, এটা অন্য কারোর প্রবলেম ছিল, যে বলছেন সাউন্ডের প্রবলেম। আচ্ছা, সো রাইট ট্র্যাক অফকোর্স আছেন, অ্যান্ড এটা খুবই ভালো খবর যে আপনার 150 থেকে 200 ভিজিটর যদি পার মান্থ পার ডে আসে। তার মানে আপনার যদি অ্যাডসেন্সের কথাই বলি, লাইক আপনি যদি একটা রেসিপি ব্লগ নিয়ে কাজ করেন, তো একটা রেসিপি নিচের জন্য অ্যাডসেন্স থেকে অ্যাভারেজে মনে করেন যে $15 থেকে $25 গুগল দা ইউএস অডিয়েন্সের জন্য। রেসিপি নিচ কিন্তু না, এখানে নিচের ভ্যারি হলে কিন্তু এটার আবার কম বেশি আছে। সো আপনার সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রেভিনিউ জেনারেট হওয়ার কথা পার মান্থ। ঠিক আছে, আমি জানি না কোন নিচ নিয়ে আপনি কাজ করেন, আপনি যে কোনো নিচ নিয়ে কাজ করেন, আমার এই মুহূর্তে রেসিপি নিচের কথা মনে আসছে যেন আমি বললাম। এবং আমার কাছে মনে হয় অফকোর্স আপনি রাইট ট্র্যাকে আছেন, কারণ পিনটেস্ট অ্যাকাউন্টে যদি হেলথ ঠিক থাকে সেক্ষেত্রে আমরা পিনের অ্যামাউন্টটা বাড়াতে পারি, শুধুমাত্র 4-6 এর ভিতর সীমাবদ্ধ থাকলেই হবে না। সেক্ষেত্রে 8 থেকে 10টা পর্যন্ত আমরা দিতে পারি, কিন্তু 10টার উপরে যাওয়া বলে আমার কাছে মনে হয় না ঠিক হবে এটা। আর যদি অ্যাকাউন্ট আরো ভালো থাকে সেক্ষেত্রে যাওয়া যায়, কিন্তু না যাওয়াই ভালো। ওকে, অ্যান্ড যেহেতু ব্লগিং করবেন ভাবছেন, তো সেক্ষেত্রে আপনার পিনটেস্ট অ্যাকাউন্টের হেলথ ভালো আছে, আপনি ট্রাফিক কিন্তু জেনারেট করতে পারছেন। অর্গানিক ট্রাফিক যখন এভাবে আসবে আপনার কিন্তু, আমি তো দেখতে পাচ্ছি আপনার বেশ মানে ভালোই লাগবে আর কি। এন্ড ওকে, হ্যাঁ, আনমিউট করতে পারবেন। আপনাদের আপনাদের জন্য এই প্রবলেমটা হচ্ছে। একজন কথা বলছে, সবাই মাইক্রোফোনটা মানে আনমিউট করে রাখছে। হ্যাঁ বলেন, আলী বলেন। জি ভাই, যেটা আমি ক্লিয়ার বুঝতে পারিনি, আমার হচ্ছে আপনার পিন্টারেস্টে আপনার ভিউ আসতেছে, ওয়েবসাইটে না। ও আচ্ছা আচ্ছা, মানে মান্থলি পিন টেস্টে ই ভিউ আসছে আর কি, আপনার পিনের ইমপ্রেশন ভিউ আসছে, তাই তো? জি 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 ও জি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এখানে হ্যাঁ। বুঝতে পারি না, আপনি ভিজিটর বলেছিলেন তো আমি ভাবলাম যে ভিজিটর মানে তো ট্রাফিকের কথা। না ভাই, আরেকটা কথা, আমি এখনো আপনার পিন্টারেস্টে ওয়েবসাইট দিই নাই, আমি জাস্ট শুধু পিন করে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে তো বোঝা যাচ্ছে না আপনার ওয়েবসাইটে ট্রাফিক গেছে কি, মানে যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে, এটা একটা কিন্তু ভালো ডিজাইন। আউটবাউন্ড ক্লিং আসতেছে, আউটবাউন্ড ক্লিং আপনার 3-4টা করে আসতেছে। আপনার 20 দিনে আপনার 4টা ক্লিক আসছে। 20 দিনে মানে লাস্ট অ্যাকাউন্ট 20 দিনে 4টা ক্লিক। খোলা হয়েছে 20 দিন? জি। অ্যাকাউন্ট খোলা হয়েছে বিশ না দিন না, অ্যাকাউন্টটা আপনার প্রায় 1.5 মাস। অ্যাকাউন্ট প্রায় 1.5 মাস। আচ্ছা এখন 1.5 মাসে আপনার কয়টা ক্লিক আসছে? 5টা ক্লিক আসছে। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি আজ আর থেকে। প্রতিদিন আপনার হ্যাঁ হ্যাঁ বলেন, জি, বলেন বলেন। প্রতিদিন প্রতিদিন ইমপ্রেশন আসতেছে আপনার 150 করে, 200-250 এরকম কম বেশি হচ্ছে আর কি। ওকে, আপনি এক কাজ করুন, আপনি প্রথম যেহেতু মানে এখন পিন করছেন এবং উইদাউট ওয়েবসাইটে পিন করছেন, সো আপনি পিনটারেস্ট ট্রেন্ড থেকে ডেটা নেন এবং পিন্টারেস্ট ট্রেন্ডে যে পিনগুলো আছে সেগুলো আপনার প্রোফাইলে সেভ করেন এবং সেই টাইপের সিমিলার পিন বানান। তারপর দেখেন তো আপনার প্রোফাইলের কেমন ভিউ আছে। আমার কাছে মনে হয় সেটা আরো বেড়ে যাবে, এবং এটা মানে আপনার অ্যাডস এর মতো কাজ করার কথা। আপনি এটা ট্রাই করেন। হুম, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, ফাতেমাতুর জোহরা মিম, আপনি একটু কাইন্ডলি মাইক্রোফোনটা অন করবেন এবং আপনার প্রশ্ন এবং আমি ইয়াটা একটু শুনবো। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি ফাইবারে কাজ করতে চাচ্ছিলাম, কিন্তু ফাইবারে আমি আমার অ্যাকাউন্টটা খুলছিলাম প্রায় হচ্ছে 1-1.5 বছর আগে। আমি তখন স্টার্ট করছিলাম, বাট হচ্ছে ওরকম ভাবে কাজ পাচ্ছিলাম না, বা সঠিক ওরকম ভাবে গাইডলাইন না পাওয়ার কারণে পরে আমি ওটা
মানে গিগ ক্যান্সেল করে দিছি, কোনো গিগ নাই, বাট হচ্ছে অ্যাকাউন্ট ওপেন আছে। তো ওটা দিয়ে কি আমি নতুন করে আবার শুরু করতে পারবো, নাকি আমাকে নতুন করে আবার অন্য মেল দিয়ে খুলতে হবে? অন্য অন্য কিছু খোলার দরকার নাই, ওইটা থেকে খুলবেন। যদি না আপনি এর আগে কোনো ওয়ার্নিং বা আপনার অ্যাকাউন্টটা স্টিল অ্যাক্টিভ থাকে, তো অফকোর্স আমি সেটা ইউজ করেই কাজ করতে পারেন। নতুন অ্যাকাউন্টের কোনো দরকার নাই। নতুন অ্যাকাউন্টের মানে একেবারে দরকার নাই, কারণ ওল্ড অ্যাকাউন্টে আপনি গিগ দিবেন, এটাই সবচেয়ে আমার কাছে মনে হয় যে মানে বেটার। তাহমিন সুলতানা, কাইন্ডলি মাইক্রোফোন এটা হ্যান্ড রাইজ করে রাখবেন, তাহলে হয়তো আপনার সাথে কথা বলতে পারি। অ্যান্ড বাকি যারা আছে মাইক্রোফোনগুলো একটু মিউট করেন। ওকে, বুঝতে পারলেন আমার কথা? জি ভাইয়া। আর ভাইয়া আরেকটা জিনিস হচ্ছে যে প্যাসিভ ইনকামের জন্য অ্যাফিলিয়েট সম্পর্কে আমার খুব একটা বেশি ধারণা নাই। আমি কোর্সে হচ্ছে যতটুকু, যদি আমি কোর্সে এখন পর্যন্ত ওদিকে যাই নাই। তো হুম। ভাইয়া অ্যাফিলিয়েট সম্পর্কে কি আরো কিছু মানে ভালো মানে ফুল লাইক ফাইবার যেরকমটা খুব সুন্দর করে বলা আছে, ওরকম কি কোনো কোর্স আসবে ভাইয়া? আচ্ছা, আমি জাস্ট একটা এক্সাম্পল দেবো এখানে। আপনি চ্যাট জিপিটির ভিডিওগুলো দেখেছেন লাস্ট যে 3টা চ্যাপ্টার অ্যাড করেছি? না ভাইয়া, আমি হচ্ছে ফাইবারের জিনিসটা হচ্ছে আপনার যে রেকর্ডেড ক্লাসটা আছে এটা আমি আগে দেখেছিলাম যে আপনার ইউটিউব থেকে। হুম। কিন্তু মানে পুরোপুরি যে আমি এখনো পর্যন্ত যাইনি, আমি হচ্ছে গিয়ে বেশি দিন হয়নি কোর্সটাতে জয়েন করেছি, আমি 4 নাম্বার চ্যাপ্টারই আছি। আচ্ছা, সো কোর্সটা আমাদের আপগ্রেড হচ্ছে। কালকে চ্যাপ্টার 2 আপগ্রেড পাবেন পিনচেস্টে, আমরা এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেবো। তো আমরা এই কোর্সটা আপগ্রেড করছি, অ্যান্ড আপনারা যা দেখছেন শিখছেন খুবই ভালো, এবং এটার আরো আপডেট ভার্সন আমরা নিয়ে আসছি। এইটাতে আপগ্রেড হবে ধীরে ধীরে, প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন। ইভেন চ্যাট জিপিটির কোর্স যারা দেখেছে তারা বুঝতে পারছে যে কোন ধরনের আপডেট আসতে চলেছে। অ্যান্ড ব্লগিং অ্যাফিলিয়েট যে পার্টগুলো, এখানে আমাদের আইডিয়াগুলো জাস্ট আমরা শেয়ার করেছি যে জিনিসটা এভাবে কাজ করতে পারে, এবং এই আইডিয়া নিয়ে আপনার কাজ শুরু করতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু এগুলো আরো অ্যাডভান্স প্রসেসিং যে যে বিষয়গুলো, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারই অ্যাড করে দাও, আপনাদের এই কোর্সই অ্যাড করে দিব আমরা। আপনারা এই কোর্সের লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, এখান থেকে ইজিলি দেখতে পারবেন। আপনাকে কোনো এক্সট্রা ফি টি বা কিছু দিতে হবে না, সব কিছু এখানে পাবেন। আপনার এআই বা প্যাসিভ সরি এআই না, প্যাসিভ ইনকামের যত সিক্রেট সোর্স সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড অফকোর্স আপনি যখন 4 নম্বর চ্যাপ্টার দেখছেন যেহেতু, সো ওই পর্যন্ত যেতে যেতে আমার মনে হয় যে আপডেট ভার্সনটা আপনি অটোমেটিক পেয়ে যাওয়ার কথা। And এখন জাস্ট দেখে রাখেন দ্রুত, কারণ এগুলো হয়তো চলে যাবে, সো এই জিনিসগুলো চলে গেলে তো হবে না। আইডিয়াগুলো একটু নিয়ে রাখেন, তাহলে আপনার বেসিকটা ক্লিয়ার থাকলো, দেন অ্যাডভান্স যখন আসবে তারপর সেটা অ্যাপ্লাই করবেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি আসলে আমি মানে মার্কেট প্লেস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি হচ্ছে ফাইবারে আমার 2 বছর আগে অ্যাকাউন্ট খোলা ছিল। আমি হচ্ছে ইনস্টাগ্রামের উপর বেস করে হচ্ছে আমার অ্যাকাউন্টটা খুলছিলাম। কিন্তু এখন আমি এটা হচ্ছে পিন্টারেস্টে হচ্ছে মানে কনভার্ট করতে চাচ্ছি। তো আমার তো আর নতুন অ্যাকাউন্ট খোলার দরকার নাই। আমার হচ্ছে 6টা গিগি দেওয়া আছে ইনস্টাগ্রামের উপর। আমি কি এইগুলাই শুধু জাস্ট হচ্ছে এডিট করে দিব? না, এডিট করবেন না, আপনাকে নিউ গিগ দিতে হবে, এডিট করলে হবে না। জি জি। কারণ না আপনার মানে গিগের এখন টাইটেল, ছবি মানে গিগের যে ইমেজ গুলো আছে এগুলা তো আমাকে চেঞ্জ করতেই হবে মানে। আর হচ্ছে মানে মোটামুটি নিউ গিগই মানে ধরা চলে আর কি, ওইটাই তো করতে নিউ হবে। গিগ না, নিউ গিগ না, এডিট করতেই পারবেন না আপনি। ইনস্টাগ্রাম এন্ড পিন্টারেস্ট তো আলাদা প্ল্যাটফর্ম। তারপর হচ্ছে আপনার আহ, আপনি তো আপনার গিগ এডিট করলেও আপনার গিগের ইউআরএল কিন্তু ফার্স্টে যে টাইটেল দেন সেটাই থাকে। তো আপনার জি জি ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট টাইটেল থাকবে fiverr.com, এটা তো এসিওর পার্ট হলো না। কোর্স জি আপনাকে জি। নিউ গিগ দিতে হবে, এবং সেটা শুধুমাত্র পিন্টারেস্টের উপর বেসিস করে দিতে হবে। এন্ড আমি একটা কথা বলে দিই, যখন আপনার গিগ দিবেন অফকোর্স 30 ডেজ সময় নেবেন গিগ পাবলিশের আগে। প্রথমে সময় নেন, বিশ্বাস করেন। 30 ডেজ যদি প্রত্যেকটা দিন কাজ করেন ওই গিগটার উপর, যে 30 দিন পর পাবলিশ করবো, অফকোর্স ওই গিগটা র্যাঙ্ক হবে। ঠিক আছে? এটা জি জি। আপনার সময় নেন না। আপনার একটা গিগ বানানোর পর মনে করেন এটা আপলোড করলেই অর্ডার আসবে, কিন্তু অর্ডার আসে না। ঠিক আছে? সো আগে সময় নেন, দেখেন যে অর্ডার আসবে। অ্যান্ড অফকোর্স আপনাকে ওই অ্যাকাউন্টে নতুন একটা গিগ দিতে হবে, কারণ ওল্ড গিগগুলোতে কাজ, ওল্ড গিগগুলোতে না, মানে এডিট করে হবে না। পিন্টারেস্ট একটা আলাদা প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম হচ্ছে আলাদা প্ল্যাটফর্ম। জি ওকে। জি। আমি আর হচ্ছে ভাইয়া আমার আরেকটু কোশ্চেন ছিল যে আমি হচ্ছে একটু ক্লায়েন্ট কমিউনিকেশন একটু মানে উইক আছি। আর আরেকটা হচ্ছে আপওয়ার্কেও কি আমি এটার উপরে মানে ইয়া দিতে পারবো? আচ্ছা, ক্লায়েন্ট কমেন্টস এখানে উইক আছেন তো? চ্যাট জিপিটিতে ভিডিও আছে ওখানে, ভিডিও, হ্যাঁ আছে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং ওই চ্যাপ্টার গুলো দেখেন,
ওইখানে ওই চ্যাপ্টারে কিন্তু ক্লায়েন্ট কমিউনিকেশন কিভাবে করতে হয় ইংলিশ জানারও দরকার নাই, যে কোনো দিন ইংলিশ জানেও না সেও কমিউনিকেশন করতে না পারবে। না, এখন ধরেন যে মেসেজিং এ তো প্রবলেম হয় না, কিন্তু মানে যখন মিটিং গুলা হচ্ছে শিডিউল থাকে, কি এই মিটিং এর ক্ষেত্রে গিয়ে একটু প্রবলেম হয়, বুঝছেন? মানে আমার হচ্ছে এখানে একটু নার্ভাসনেস কাজ করে, আচ্ছা, এইটা হচ্ছে মিটিং মেইন এর ক্ষেত্রে প্রবলেম। যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারেন, ফ্রেন্ডলি বলতে পারেন যে আমি অ্যাকচুয়ালি মানে মিটিং এ যখন জয়েন হই আমার নার্ভাস ফিল করে এবং আমি কথা বলতে বিব্রত বোধ করি। সরি, বিব্রত বোধ না, মানে আমি অতটা ফ্লুয়েন্ট না, তবে আমার মনে হয় যে আমরা যদি চ্যাট করতে পারি এবং চ্যাট করে তোমার রিকোয়ারমেন্টটা বুঝতে পারলে আমার কাছে মনে হয় তোমার এই প্রজেক্টে তুমি একটা বেস্ট ভ্যালু পাবা এবং এভরিথিং সবকিছু ওকে থাকবে। এভাবে যদি বুঝাইতে পারেন, ক্লায়েন্টরা কিন্তু ফ্রেন্ডলি হয় ম্যাক্সিমাম সময়। এবং কাজ দেওয়ার আগেই মূলত কোন ক্লায়েন্ট ওভাবে যারা মেসেজ দেয় ওভাবে আপনি বলে দিলে সে বলবে জি। প্রবলেম থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, ওই আর ক্লায়েন্ট হচ্ছে আপনি একটা, বলেন যে বাংলা ভাষায় কথা বলো, ও তো পারবে না জি এক্স্যাক্টলি। জি জি, বুঝতে পারছি। জি। আর ভাইয়া এই যে গিগের ব্যাপারটা যে বললেন, আমি হচ্ছে গিগটা হচ্ছে নতুন গিগ দিব, রেডি করে রাখবো, জাস্ট পাবলিশ করব না, পাবলিশ করব 30 ডেজ পরে, আপনি এটা থার্টি বলছেন? না না, 30 ডেজ পরে পাবলিশ করেন, বিষয়টা ওইভাবে না। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আহ, আমি কি কিছু বলতে পারি এই বিষয়ে? জি জি, কন্টিনিউ করেন, বলেন। উনি হচ্ছে উম, আমি আমি ফাইবারে অনেকদিন ধরে কাজ করি। আমার ফাইবারে প্রায় 25,000 রিভিউ সহ একটা আইডি ব্যান্ড হয়েছে আজকে 2021 সালে। তো যাই হোক, আমি ওনাকে একটা সাজেশন দিব, সেটা হচ্ছে আপনি গিগ রিসার্চ করবেন। প্রথমে হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজেশন করবেন, কিভাবে কিওয়ার্ড অপটিমাইজ করতে হয় প্রচুর ভিডিও আছে ইউটিউবে। আপনি চলে যান এবং যে ওই কিওয়ার্ড অপটিমাইজ করেন কিভাবে এবং পোটেনশিয়াল কিওয়ার্ড বের করেন, তারপরে হচ্ছে যে আপনি গিগের টাইটেল জেনারেট করেন, তারপরে থাম্বনেল জেনারেট করেন, তারপরে যে আপনি পোস্ট দেন। তো ভাইয়া যেটা বলছে 30 দিন সময় লাগবে, এটা আসলে 30 দিন না, আরো অনেক বেশি সময়ই লাগে একটা প্রপার ওয়েতে গিগ পাবলিশ করতে। এবং ট্রাস্ট মি, আপনি যখন এই প্রপার ওয়েতে গিগটা পাবলিশ করবেন আপনার 1 ঘন্টার মধ্যেই অর্ডার আসবে, এবং একটা না কয়েকটা অর্ডারই আসবে আপনার। বাট আপনার সেরকম প্রপার ওয়েতে আপনার কিওয়ার্ড অপটিমাইজেশন করতে হবে গিগের। আচ্ছা ভাইয়া, আমার হাতে সময় খুবই কম, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি হচ্ছে পিন্টারেস্টের জন্য টেমপ্লেট খুঁজতেছি। এখন ওকে। টেমপ্লেট, ভালো টেমপ্লেট আমি কোথা থেকে নিতে পারি? আমি আপনার মানে কোর্স কিনছি এবং মোটামুটি দেখছি, অনেকটাই দেখছি, কিন্তু হচ্ছে আমি আমি একটা রিসেন্টলি কয়েকটা ব্লগ রেডি করছি। তার মধ্যে একটা হচ্ছে রেসিপি ব্লগ, আর একটা হচ্ছে যে আমার অ্যাডস এর উপরে কিছু লাইফস্টাইল ব্লগ আছে। তো ওকে। আপনি বুঝতে পারছেন আমি অনেকদিন ধরেই কাজ করি, বাট আমার পিন্টারেস্ট নিয়ে কখনো কাজ করা হয় নাই। বাট পিন্টারেস্টে আমি 2টা পোস্ট দিছিলাম, ওই 2টা পোস্ট থেকে প্রায় 59 ভিজিটরের মতন হচ্ছে আমার ড্রাইভ হয়েছে। ও, এখন আমি বেটার টেমপ্লেট খুঁজতেছি। আমার একটা ফ্রেন্ড শুধু পিন্টারেস্ট বেস করেই হচ্ছে 9,500 10,000 ডলার অ্যাডস দিয়ে ইনকাম করে, তো আমি ওটা দেখে আমি ইন্সপায়ার্ড। তো দ্যাটস ওয়াই আমার আপনার কোর্সটা কেনা, অন্য কোনো কিছু না। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড আপনি আপনার যে নিউজগুলো বললেন এটা মানে আপনি হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করেন। আমরা হচ্ছে উম, যে নিউজ মানে যে টেমপ্লেটগুলো, বিশেষ করে রেসিপির জন্য যে টেমপ্লেটটা কাজ করে, একটা টেমপ্লেটই কাজ করে ম্যাক্সিমাম টাইম আমি দেখেছি, এবং ওই একটা টেমপ্লেট নিয়ে ওই ক্লায়েন্টের সম্ভবত মানে 600 না 700 কে এখন মনে হয় ভিউ আছে। সো ওই সেম টেমপ্লেটটা বারবার ইউজ করা হয়, আমরা ওই টেমপ্লেটটা আপনাকে দিয়ে দেবো, আপনি অফকোর্স ফেসবুক গ্রুপে বলেন, আমরা লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো, আপনি এডিট করে নিন। আর আপনি যে যে নিচের ওপর মানে টেমপ্লেট খুঁজছেন ওই নিচগুলো আপনি মেনশন করলে আমরা হয়তো একটা লিস্ট করে করে আপনাকে দিয়ে দিতে পারি, সেটা আরো দারুণ হবে আপনার জন্য। আচ্ছা, আমি কি হচ্ছে টেমপ্লেট গুলো আমি Etsy.com এ খুঁজছিলাম, Etsy.com এ দেখছিলাম যে 8-10 ডলারের মধ্যে ভালো ভালো টেমপ্লেট ওরা দিচ্ছে। আমি কি ওইখান থেকে কিনবো ক্যানভা টেমপ্লেট? আচ্ছা, আপনি etsi.com এর যে টেমপ্লেটগুলো কিনতে চাচ্ছেন ওগুলো আপনি আমাদেরকে দেন। আমাদের কাছে মানে কয়েক হাজার মানে টেমপ্লেট আছে, ঠিক আছে? যদি তাদের সাথে ম্যাচ করে দেন আমরা হয়তো একটু ফাইন্ড আউট করে খুঁজে আপনাকে হয়তো সেই রিসোর্সটা দিতে পারি। আচ্ছা, আমি কি আপনাকে পার্সোনালি মেসেজ করতে পারি ফেসবুকে? কারণ আমি চাচ্ছি না আমার আইডেন্টিটিটা রিভিল হোক, কারণ এখানে একটু ইস্যু আচ্ছা, আছে, প্রাইভেসি ইস্যু আছে। আহ, আমাকে পার্সোনালি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হয়তো আপনি আমাকে পার্সোনালি মেসেজটা করতে পারেন, and তাহলে প্রবলেম নাই, আমি এটা আপনাকে দিয়ে দেবো। And আমার তো হচ্ছে একটা বিশাল বড় টিম আছে, and I'm well known in this community, so that's why I don't want to reveal my identity. I think you understand that. নো প্রবলেম, নো প্রবলেম এট অল, ঠিক আছে। Anyway, sorry for interrupting. Continue your class. I'm leaving then. Thank you very much. And you have generated a very good course. I'm telling you, I'm in this sector more than 10 years, and I have joined your course. So you're doing very good. I really enjoyed it. Thank থ্যাংক you. ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে। ওকে, অ্যান্ড আমরা আরো কিছু কোর্স নেব, কোচিং নেব, যেমন হচ্ছে
আহ, মাহমুদুল আলম, আমরা আপনার প্রশ্নটা নিব। আপনি কাইন্ডলি মাইক্রোফোনটা অন করবেন। আসসালামু আলাইকুম ভাই, আমি অলরেডি আমার প্রশ্নটা আসলে করে ফেলেছিলাম ওই যে অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে আপনি ও যে আচ্ছা আচ্ছা, দিয়েছেন। ঠিক আছে ঠিক আছে। ওকে, অ্যান্ড খুশিদুল ইসলাম, খুশিবুল ইসলাম, একটু ভাই প্রশ্ন। একটু কথা বলতাম। প্রীতিরঞ্জন গোস্বামী, হ্যাঁ বলেন। হুম। ভাইয়া আমি যে ওয়ারিয়র প্লাস আর জেভিজুতে অ্যাফিলিয়েট মার্কেটিং করি, আমার যে ওয়েবসাইট আছে, ব্লগিং করি আর কি। হুম। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে চ্যাট জিপিটি দিয়ে যদি আমি এই কন্টেন্ট গুলো লিখি, এগুলো তো হলো কপিরাইট ইস্যু ধরে সম্ভবত, আমি শুনেছি, যাই না, তাতে নাকি গুগল নাকি সাইট নাকি অনেক ডাউন করে দেয়। হুম। এখন যদি আমি অ্যাফিলিয়েট লিঙ্কও আবার সেট করি ওখানে, ওখানে আবার যে কপিরাইটের লেখাগুলো যদি আবার ওখানে আমার ওয়েবসাইটে নিয়ে আসি, তাহলে কি আমার কি সেল মানে বা ইয়েটা কি খুব কমে যাবে? বা ইয়েতে আমি এটা জানতে চাচ্ছিলাম আর কি। আর গুগল অ্যাডসেন্স নিয়ে যদি একটু ডিটেলস একটা ক্লাস টাস দিতেন, ওইটা একটু বেটার হতো ভাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটা কথা, আপনার সাথে আমি একটা কথা বলি। থ্যাংক ইউ। অ্যান্ড আমার কাছে মনে হয় আপনি আপনি কি এটা বলতে পারেন যে মানে গুগল বলে দিয়েছে চ্যাট জিপিটি লেখা কন্টেন্ট আমরা কখনোই ইন্ডেক্স দিব না, এরকম কিছু বলেছে? নো নো নো, এরকম যেহেতু বলেনি। বলে নাই, তার মানে আমরা হয়তো আমরা কি কি লিখি, লাইক একটু আগে যে ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি রেসিপি ব্লগের কথা বললো। তো আমরা বলি যে 10 বেস্ট রেসিপি আইডিয়া ফর ডিনার, মনে করেন। তো এই ব্লগটা তো আমরা বলি রাইট এ ব্লগ পোস্ট ফর 10 রেসিপি আইডিয়া ফর ডিনার, ঠিক আছে? এটা নিয়ে যদি আমরা কমেন্ট করি, দেন একটা অ্যাজ ইউজুয়াল যেটা আসবে, এটা খুব সহজে যে কেউ, মানে গুগলের বট পর্যন্ত বুঝে যায় এটা চ্যাট জিপিটিতে লেখা। কিন্তু যখন আমরা সেটাকে একটা পারফেক্ট প্রম্পট ইউজ করে কাদের জন্য বানাচ্ছি, কোন লোকেশনে টার্গেট করে ব্লগটা লিখবো, ব্লগের টোন কি হবে, তারপর ব্লগ কত ওয়ার্ডের ভিতর হবে, তারপর মানে ব্লগের আরো যে ডিটেলস গুলো থাকে, মানে এসি অপটিমাইজের সে ডেটাগুলো, এইগুলো কিভাবে করে একটা মানে আমি যেভাবে দেখিয়েছি, লাইক প্রম্পট ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টারে, যে আমি মূলত বলেছি যে আমি ব্লগটা লিখবো, এই ব্লগটা তোমার লেখার জন্য কি কি জিনিস তোমার লাগে, দেন চ্যাট জিপিটি বলবে আমার এই এই জিনিস লাগবে, আপনি ওই জিনিস ওই জিনিস দিবেন। তারপর ওই যে রেজাল্টটা পাবেন সেটা মেজার করবেন। আপনি ফার্স্টে যে একটা ন্যাচারাল যে মানে প্রম্পট আপনি লিখতেন, রাইট এ ব্লগ পোস্ট অ্যাবাউট 10 বেস্ট রেসিপি আইডিয়া ফর ডিনার, অনেক পার্থক্য আছে। তো এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না যদি আপনি পারফেক্টলি এসি অপটিমাইজ করে এবং এমন ভাবে লিখতে যেখানে কোনোভাবে বোঝা যায় না এটা হিউম্যান স্টাইলে লেখা নাকি চ্যাট জিপিটি দিয়ে লেখা। আমাদের অনেক কন্টেন্ট থাকে যেগুলো হচ্ছে আমরা হয়তো চ্যাট জিপিটি দিয়ে লিখি, ঠিক আছে? তো সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন না। যেমন মনে করেন আমাদের অ্যাডস কপিগুলো কয়েকটা আছে, যেটা কিন্তু বিশেষ করে অ্যাডস কপি কয়েকটা আছে যেটা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে লেখা। এই জিনিসটা কিন্তু কিছু কিছু জিনিস আমাদের রিসার্চ করা থাকে। যেমন মনে করেন আপনারা আম, কয়েকদিন আগে টেমপ্লেট দিয়েছি আপনাদের, একটা 15 কুইক টেমপ্লেট। তো এই এই টেমপ্লেটটা কিন্তু আমাদের রিসার্চ করা। কিন্তু আপনি যদি অ্যাডস কপিগুলোর দিকে তাকান, ওগুলোর ইমোজি টিমোজি দেখে বোঝা যাচ্ছে ওটা চ্যাট জিপিটিতে লেখা। সো এগুলো কিন্তু বোঝা যাচ্ছে, স্পেসিফিক ভাবে বুঝে যাবেন যে কোন জায়গাতে ভুল আছে। সো অফকোর্স অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আমি বলেছি ফার্স্ট 150 বা 200 ব্লগে আমরা কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করবো না। আমরা চাচ্ছি আমাদের অডিয়েন্সটা, আমাদের মানে ট্রাফিকটা জেনারেট হোক, ফ্রি ট্রাফিক জেনারেট হোক, আমরা এটা ফ্রিতে প্রমোট করি। দেন একটা সময় আমরা সফট প্রমোশন করব, তারপর আমরা একটা সময় গিয়ে ফুল প্রমোশন করব। সেটা হচ্ছে পারফেক্ট হোয়াইট হ্যাট স্ট্র্যাটেজি। রাশ মার্কেটিং করা যাবে না, আমাকে ধীরে 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 মার্কেটিং করতে হবে। অ্যান্ড এরপর হচ্ছে, ব্যাপারে গুগল অ্যাডসেন্স এর ব্যাপারে কি কোনো ক্লাস দেবেন? হ্যাঁ, গুগল হ্যাঁ অ্যাডসেন্স কিভাবে গুগল অ্যাক্টিভ অ্যাডসেন্স করতে এর হবে? ব্যাপারে দিব, কারণ আমরা নিজেরা ওই যে ওয়েবসাইটটা বানিয়েছি না, ওয়েবসাইটটা একদম লাইভ, এবং ওইটা আসলে কোনো কিছু থাকবে না, হাইড টাইট কিছু থাকবে না, যা হবে সব চাক্ষুষ দেখতে পাবেন এবং সব ডিটেলস পেয়ে যাবেন সেখান থেকে। থ্যাংক ওকে, ইউ। অনেক কথা হলো। অ্যান্ড এখন আমরা যেটা করব, আমরা আমাদের কোর্সটা কেমন ছিল এটা তো সবার কাছে শুনেছি, এবং খুব ভালো লাগছে যে অনেকেই কোর্সটা দেখছে, তারপর অনেক এক্সাইটেড, আপনাদের স্বপ্নগুলো শুনলাম। সো আপনাদের প্রবলেমগুলো হচ্ছে যারা কিনা মনে হচ্ছেন প্যাসিভ ইনকাম করবেন বা কোর্স প্র্যাকটিস করছেন বা শুরু করছেন এবং আমাদের কোর্সটা অলমোস্ট 40% বা 50% দেখেছেন, দেন তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ হতে পারে। কারণ যারা অ্যাটলিস্ট 40 বা 50% দেখেছে, তারা কিন্তু জানে যে কোর্স শুরু করতে গেলে আমার একটা ওয়েবসাইট লাগছে। সেক্ষেত্রে ওয়েবসাইট আমরা কিভাবে বানাবেন সেটা কিন্তু আমরা দেখিয়েছি আমাদের ব্লগিং সেকশনে, সব নিচে কিন্তু উইক্স দিয়ে কিভাবে ওয়েবসাইট বানাতে হয় এটা আমরা ডিসকাস করেছি। আবার মনে করেন আমরা ডিসকাস করেছি হচ্ছে
ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে আপনি ব্লগ লিখবেন সেটাও ডিসকাস করেছি। সো এই বিষয়টা কিন্তু থাকছে, লাইক আপনারা ডোমেইন হোস্টিং যারা কিনবেন একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু পার ইয়ারে রিনিউ করতে হবে আপনাকে। সো এটা আপনাদের পাশাপাশি বাংলাদেশে অনেক ছেলেপিলে আছে যারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছে। তো এরকম কম প্রাইসে এরকম যে একটা কোর্স তারা পাবে, সেটা কিন্তু তাদের জন্য একটা দারুণ অপরচুনিটি হবে, তারা ইন্সপায়ার হবে। কারণ বাংলাদেশে আমাদেরকে মেসেজ দিয়ে অনেকেই মানে ম্যাক্সিমাম টাইম বলে, ইভেন আপনাদের ভিতরে অনেকেই আছে যারা কিন্তু দেখা যাচ্ছে কোর্স করেছে কোথাও না কোথাও, কিন্তু এখনো হতাশার ভিতরে আছে বা বলেছে সাপোর্ট পায় না, এ পায় না, ওই পায় নাই। কিন্তু আমাদের অ্যাক্টিভিটি গুলো দেখে বা আমাদের সাথে কথা বলে বা আমাদের সাথে মিটিং করে অথবা আমাদের সাপোর্ট নিয়ে আমার আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকের ভিতরে একটা কনফিডেন্ট তৈরি হয়েছে যে না, এরা এরা ভালো এবং এদের সাথে থাকা যায়, এরা যা বলছে তা করছে। পারফেক্ট আমার কাছে মনে হয়। অ্যান্ড আপনাদের আর কোনো কোশ্চিন থাকলে বা এই সেকশন নিয়ে যদি কোনো কোশ্চিন থাকে অফকোর্স আমাদেরকে বলবেন। তারপর হচ্ছে আমরা আরো কিছু জিনিসে মুভ করব, লাইক সাকসেসের ক্ষেত্রে আমরা মুভ করি যারা কোর্স কিনেছেন। র্যান্ডম কিছু উত্তর আপনাদের থাকে যে ভাইয়া আমরা এখন অ্যাকচুয়ালি কি করব, ঠিক আছে, বা কোর্সটা কেনার পর আমরা কি করব। এরকম প্রশ্ন থাকে। তো আমাদের কোর্সটা কেনার পর বা যারা কোর্সটা দেখছে তাদের ক্ষেত্রে বলি, প্রথমে নিজেকেই প্রশ্ন করবেন যে আপনি মানে কি উদ্দেশ্যে কোর্সটা কিনেছেন। টাকা কামাবেন, এটা খুবই স্বাভাবিক বিষয়, টাকা উপার্জন করবেন এখানে, এটা সবার কমন প্রশ্ন, এখানে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এটা অফকোর্স সবার এটাই মোটিভ, এটা মেন মোটিভ। কিন্তু তাহলে সাব মোটিভ কি, লাইক আপনি কোন ওয়েতে টাকা ইনকাম করবেন এটার কথা আমি বলছি। টাকা কিন্তু সবাই কামাবেন, এখানে যে উপায়গুলো বলা হয়েছে টাকা কামানোর উপায় বলা হয়েছে। এখন আপনাদের সবার আগে প্রশ্ন হলো, আপনি কি ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন নাকি ওইটা করে ইনকাম করবেন? আমার কাছে মনে হয় ব্লগিং, অ্যাফিলিয়েট এই জিনিসগুলো যেমন হেল্প করবে। ভাই একটা প্রশ্ন করেছি মেসেজে, হ্যাঁ একটু চেক করে একটু আপনার ওপিনিয়নটা দিলে ভালো হতো। অরণ্য অরণ্য মুক্তা রাইট নাকি? জি জি জি। ও আচ্ছা। আউটবাউন্ড ক্লিক কিভাবে বাড়ানো যায়, আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টে আগে 20 ডেজ। আচ্ছা, আউটবাউন্ড ক্লিক বাড়ানোর জন্য ওয়েট লস লিস্ট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে, আমি জানি না ওয়েট লসের কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। ওয়েট লস প্রোডাক্ট কিন্তু পিন্টারেস্টে আপাতত ইলিগাল। কারণ পিন্টারেস্টের যখন আপডেটস এর প্রাইভেসি পলিসি দেখাচ্ছিলাম, সেটা কিন্তু প্রবলেম হয় ওখানে, কিন্তু এখন ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে। আর ওয়েট লস নিয়ে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আমরা কিছু যখন অনেকগুলো অ্যাকাউন্ট কাজ করেছি ওয়েট লস লিস্টের ওপর, এবং যে যে অ্যাকাউন্টগুলোতে বেশি ভিউ আসে সেগুলো থেকে অনেক ভিউ আসে, যেগুলোতে ভিউ আসে না সেগুলোতে একেবারে ভিউ আসে না। সো এটা কি কারণে হয় এটা আমরা ফিল্টার করেছি এবং আমরা দেখেছি যে ওয়েট লসের যে প্রোডাক্ট আপনি যে মার্কেট থেকে আনছেন এবং যে লিঙ্কটা ব্যবহার করছেন, সেই মার্জিনটা অ্যাকচুয়ালি স্প্যাম স্কোর পিন্টারেস্টে থাকে। প্রত্যেকটা ডোমেইনের স্প্যাম স্কোর পিন্টারেস্ট মেজার করে। অ্যান্ড যদি আপনার ডোমেইনের স্প্যাম স্কোর ভালো হয়, সরি খারাপ হয়, মানে স্প্যাম স্কোর নিচে থাকে, কম থাকে, দেন আপনার সেটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, পিন্টারেস্টে বেশি ভিউ হয়। অ্যান্ড আপনার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, আপনি যখন ওয়েট লস নিয়ে কাজ করবেন, ওয়েট লসের সার্চ বার থেকে আপনি কিওয়ার্ড ফ্রেজ সিলেক্ট করে করে পিন্টারেস্টে পিন করেন, তারপর দেখেন অন্য কোনো প্রোফাইল থেকে যে সেটা লিখে র্যাঙ্ক হচ্ছে কিনা। আমার কাছে মনে হয় আপনি সেখান থেকে একটা বেস্ট আউটপুট পাবেন এবং আপনার ইমপ্রেশন বাড়বে। অ্যান্ড 4টা করে পোস্ট করছেন তো আপনার অ্যাকাউন্টে যদি ভিউ হয় তাহলে আউটবাউন্ড ক্লিক, আচ্ছা আউটবাউন্ড ক্লিক বাড়ানো যায় বলতে এইটা যদি ফোকাস করেন সেক্ষেত্রে আপনাকে হয়তো অ্যামাউন্টটা বাড়াতে হবে। ঠিক আছে, 6 থেকে 7টা আপনি করতে পারেন আপনার অ্যাকাউন্টের হেলথ যদি ভালো থাকে। অ্যান্ড কিওয়ার্ড ফ্রেজ পোস্ট, কিওয়ার্ড ফ্রেজ ইউজ করেন, নট অনলি সিঙ্গেল কিওয়ার্ড, আপনি কিওয়ার্ড ফ্রেজ লাইক লং টেল কিওয়ার্ড ফ্রেজগুলো এগুলো ইউজ করেন। তাহলে আজকে না হোক 1 সপ্তাহ পর দেখবেন যে সেখান থেকে ইমপ্রেশন হচ্ছে, লাইক 1 সপ্তাহ আগে যে পিন পাবলিশ করেছেন সেটা দেখবেন যে ভিউ হচ্ছে, নতুন পিনের হয়তো ভিউ হচ্ছে না, যেগুলোর ভিউ আবার 1 সপ্তাহ পরে, এরকম টাইপের হয়ে যাবে ব্যাপারটা। অ্যান্ড ইমরান ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম। জি একটা প্রশ্ন, কি লাস্ট একটা প্রশ্ন করা যাবে? জি জি বলেন। আচ্ছা ভাই, আমি জাস্ট একটা মিনিটে যদি ঘটনা হচ্ছে যে আমি আপনার কাছে, আপনি তো মেলা ভিডিওই দিচ্ছেন, আপডেট করতেছেন তো, একটা ভিডিও বিষয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে পিন্টারেস্টে তো একেবারেই নতুন, জি জি আমরা নতুন। আমি হয়তো এর আগে আপনি দেখছেন যে আমি হয়তো টেমপ্লেট টেমপ্লেট নিয়ে কাজ করছি, ওয়েব ডেভেলপমেন্টের কিছু কাজ করছি, সেগুলা বুঝি যে আসলে কাস্টমারের চাহিদা গুলা কি। আমি প্রিন্টারেস্টে আমি আসলে বুঝতে পারতেছি না যে আসলে যে গিগ দিব ফাইবারে, কিন্তু কাস্টমার আসলে মানে ক্লায়েন্টরা চাবেটা কি, মানে তাদের চাওয়াটা কি, এই রিলেটেড যদি কোনো একটা ভিডিও
আপনি দিতেন তাহলে মনে হয় একটু ভালো হতো, আমাদের জন্য একটু ভালো হতো। ওকে, আমি পারফেক্ট। কি বুঝাতে পারছি বিষয়টা? জি জি, বুঝতে পারছি আমি। আমার আমার কাছে মনে হয় যে এইগুলো উম, মানে সম্মিলিতভাবে শেয়ার করা হয় নাই, কিন্তু মানে আলাদা আলাদাভাবে শেয়ার করা আছে। আপনার যখন আপনি পিন্টারেস্ট ম্যানেজার হিসেবে কেউ হায়ার করবে, তার প্রধান উদ্দেশ্য অ্যাকচুয়ালি থাকে যে তার কোম্পানির অ্যাওয়ারনেসটা পিন্টারেস্টে বিল্ড করা, পিন্টারেস্টে তার কোম্পানির অডিয়েন্স বিল্ড করা, পিন্টারেস্টে তার কোম্পানির জন্য ট্রাফিক জেনারেট করা। এই তিনটাই হচ্ছে উদ্দেশ্য। এবং তিনটা করার জন্য আমাদেরকে কি কি করতে হয়? পিন্টারেস্টে অ্যাওয়ারনেস বিল্ড করার জন্য অ্যাওয়ারনেস টাইপ কন্টেন্ট আমাদেরকে আপলোড করতে হয়। এখন পিন্টারেস্টে যখন সে কুইক অডিয়েন্স বিল্ড করতে চায়, তখন সেক্ষেত্রে আমাদের অ্যাড সেল কিনতে হয়। এবং অর্গানিক অ্যাডস যদি, সরি, অর্গানিক ওয়েতে যদি ট্রাফিক জেনারেট করতে হয়, সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগে, সেটা তাকে বলে বোঝাতে হয়। অ্যান্ড আপনার আরেকটা হচ্ছে যে ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা এখন ম্যানেজমেন্ট বলতে আপনার যে এভরিডে টাস্ক যেটা, আর তার জন্য কিওয়ার্ড রিসার্চ করা, তার জন্য পিন ডিজাইন করা, তার জন্য পিন পাবলিশ করা, তার জন্য বোর্ড রিসার্চ করা, তারপর তার জন্য গ্রুপ বোর্ড রিসার্চ করা, তার জন্য হচ্ছে বোর্ড অপটিমাইজ করা, তারপর তার জন্য কন্টেন্ট আইডিয়া খুঁজে বের করা, তারপর তার কম্পিটিটর খুঁজে বের করা এবং কম্পিটিটর কি করছে না করছে সেটা অ্যানালাইসিস করা, তারপর পিন্টারেস্ট ট্রেন্ড ফলো করা এবং তার নিচের ভিত্তিতে কোন জিনিসগুলো এখন চলছে সে টাইপের কন্টেন্ট আপলোড করা। এগুলো হচ্ছে একজন পিন্টারেস্ট ম্যানেজারের কাজ, এগুলোই চাই, ঠিক আছে? এর বাইরে আর কিছু না। বুঝতে পারছেন? এবং এটার উপর ভিডিও অফকোর্স তাহলে আমরা দিব, যদিও আমাদের মনে থাকবে কিনা জানি না, তবে এই ভিডিও যেহেতু থাকবে অফকোর্স এটা মনে থাকবে। অ্যান্ড অবশ্যই পোস্ট করবেন বিষয়টা নিয়ে যে আপনার মানে ভিডিওটা দরকার। ওকে, আমরা আরো কিছু প্রশ্ন উত্তর পর্বতে যাই। আহ, সালাম ভাইয়া আলাইকুম ভাই। হ্যাঁ, জি, কথা হ্যালো, বলতে পারি? জি, তুষার বলেন। জি ভাই, আমি একটু সংক্ষেপে আমি বলে নিই আপনার কোর্সটা আমার ওকে, আপনার আমার কথা প্র্যাকটিস। শোনা যাচ্ছে না। আমি আসলে মূলত এফিলিয়েট মার্কেটিং করতাম আর কি। আচ্ছা, আহ, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার আপনার এই কোর্সটা কিনা মেইন উদ্দেশ্য ছিল, আমি আগে এফিলিয়েট মার্কেটিং করতাম, হুম ব্লগ প্লাস হলো ইউটিউব এগুলো দিয়ে। তো লাস্ট 2023-এর দিকে মোটামুটি বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছিল। তো সেটার মধ্যে আমারটা পড়ছিল। এই জন্য আবার আপনার ওই অ্যাডটা দেখলাম যে এফিলিয়েট মার্কেটিং করা যায় আপনার এই পিন্টারেস্ট দিয়ে। এই জিনিসটা মানে আগে ওইভাবে ইউজ করিনি, পিন্টারেস্ট ইউজ করছি, কিন্তু এটা যে অ্যাফিলিয়েট এইভাবে করা যায় সেটা জানতাম না আর কি। ওকে, এই জন্যই মূলত আপনার এই কোর্সটা কিনা। আর পাশাপাশি আমি গত 6 মাস থেকে মানে পিন্টারেস্ট নিয়ে কাজ করতেছি। অন্য একটা কোর্স করছিলাম এই ব্লগিং বিষয়ে। হুম, তো এটা কাজ করতেছি অলরেডি। আমার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে প্রায় 6,000 7,000 মতো আউটবাউন্ড ক্লিক হয়েছিল। লাস্ট গত কয়েকদিন থেকে একদম ডাউন হয়ে গেছে, 10টা 12টা, যেখানে 300 400 পর্যন্ত ক্লিক চলে গেছিল। এখন এটা কি রিকভার করা সম্ভব? অফকোর্স রিকভার করা সম্ভব। আপনি ওটা কি ভেরিফাইড মার্চেন্ট প্রোগ্রামের কোনো অ্যাকাউন্ট ছিল, নাকি ওটা মানে সিম্পল অ্যাকাউন্ট ছিল? লাইক ওটা কি ভিএমপি অ্যাকাউন্ট ছিল নাকি না, মানে জেনুইন একটা অ্যাকাউন্ট ছিল? না, এমনি নর্মাল যে অ্যাকাউন্ট ব্লগিং এর জন্য যে আমরা অ্যাকাউন্ট গুলো খুলি, এমনিতেই তো আপনি নর্মাল যে আপনি আমরা একটু যখন ব্লগ। দেখবেন আপনার কোন পিনগুলোতে বেশি ভিউ হয়েছে, ঠিক আছে? এরপর জি হচ্ছে লাস্ট মানে অ্যানালাইটিক্স ডেটাটা চেক করবেন যে কোন মাসগুলোতে মানে আপনি কোন পিনগুলো আপলোড করেছেন এবং কোনগুলোতে ভিউ হয়েছে, ঠিক আছে? এবং জি ওইটার উপর ফলো করে যেগুলোতে দেখবেন যে বেশি পিন হয়েছে, আরেকটা বোর্ড ক্রিয়েট করবেন এবং ওই পিনগুলোকে আপনি ওই বোর্ডে সেভ করবেন, ঠিক আছে? খুব বেশি না, দিনে 10-12টা মতো করে সেভ করবেন, যেগুলো টপ লেভেলের পিন। এবং আপনি চেষ্টা করবেন সিমিলার টাইপের কন্টেন্ট আবার আপলোড করা, লাইক টাইটেল, ডেসক্রিপশন বা কিওয়ার্ডটা হয়তো চেঞ্জ করে আপনি হয়তো আপলোড করতে পারছেন। অ্যান্ড আমরা আবারও একটা জিনিস চলে আসছে যে হয়তো একটা জিনিস ট্রেন্ডিং এ ছিল, এখন কিন্তু ট্রেন্ডিং এ নাও থাকতে পারে। এখন যে বিষয়গুলো ট্রেন্ডিং আছে লাইক ভ্যালেন্টাইন্স ডে, নেলস আর রেসিপি, ডিনার রেসিপি, আউটফিট আউটফিট আইডিয়া, এই জিনিসগুলো হয়তো এখন ট্রেন্ডিং আছে। এগুলো নিয়ে যদি কাজ করেন দেখবেন যে আবার আপনার এটা ট্রাফিক। আমার আমার ফুল ব্লগটাই রেসিপি নিয়ে আর কি। অলরেডি আমি 4টা সাইট করছি। 4টা সাইটের মধ্যে মানে 3টাতে অ্যাক্টিভ না, একটাতে ফুল অ্যাক্টিভ ছিলাম, যেটা ওই যে 7,000 পর্যন্ত ট্রাফিক চলে আসছিল। আহ, এই কারণে এখন এই, এটা আপনি যেটা বললেন যে মানে যে পিন গুলো হয়েছে, দেখা যাচ্ছে বেশি হয়েছে, এটা কি নামে মানে বোর্ডটা খুলবো কি ওই রিলেটেড কোনো নামে, না যে কোনো একটা নামে খুলবো? বোর্ডটা খুলবেন হচ্ছে, ধরেন আপনি ডিনার রেসিপি নামে একটা বোর্ড আপনার আছে, ঠিক আছে? জি সো জি মনে করেন আপনার ওই রেসিপিটা
মনে করেন রেসিপির মানে আইটেমটা হচ্ছে মনে করেন ডিনার রেসিপি যে 30+মম যা 40+মম যারা আছে ইউএসএ তাদের জন্য। সো জি। এখন বোর্ড খুলতে পারেন ডিনার রেসিপি ফর 40+মম, ঠিক আছে? জি। হ্যাঁ। আচ্ছা, এই আমি সাপোজ আমি যদি বলি, আমার এটা মনে করেন যে যেমন চিকেন রেসিপি চিকেন নিয়ে কাজ করি। চিকেন রেসিপির মধ্যে আমার সবচেয়ে বেশি ইমপ্রেশন ছিল, দেখা গেছে খুব বেশি না, আমার 3-4টা মানে পিন থেকেই মূলত এই ফুল ট্রাফিক গুলোই চলে আসতো, 3-4টা বা 5টা পিন সর্বোচ্চ। তো এই 5টা পিন থেকে মানে ম্যাক্সিমাম ট্রাফিক আসতো, আর বাকিগুলো থেকে দেখা গেছে যে আপনার হয়তো বা 30% আর 70% এই 4-5টা পিন থেকে। সাপোজ চিকেন রেসিপি, এখন এই চিকেন রেসিপিটার অন্য কি আর একটা নাম দিব ওই রিলেটেড, চিকেন যেমন ইজি চিকেন রেসিপি হতে পারে কি? না, ইজি চিকেন রেসিপি দেওয়া যাবে না। আপনি আমরা যদি পিন্টারেস্টে সার্চ করি, আহ, একটু দেখে নেন, কারণ এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে অনেক সময় আমাদের ভিউ ড্রপ হয়ে যায়, তখন আমরা ভিউটা কিভাবে ওভারকাম করতে পারি এটা। আচ্ছা ভাই, আরেকটা কথা, আপনার রেকর্ড হচ্ছে কি? আমরা কি এটা পরবর্তীতে দেখতে পারবো? হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে। সো আমরা মনে করেন আপনার হচ্ছে চিকেন রেসিপি, ঠিক আছে? জি। চিকেন রেসিপি লিখে সার্চ করার পর এখানে কিন্তু কিছু পিন আছে, চিকেন রেসিপি ফর ডিনার, চিকেন রেসিপি ইজি, চিকেন রেসিপি হেলদি, জি। পকওয়ার্ড, আর অনেক কিছু আছে। তো আমরা এটা লিখে সার্চ করি এখানে। এখানে জি। সার্চ করার পর এখানে কিছু বিষয় আছে দেখছেন, চিকেন রেসিপি, ওই- দেন এটা হবে কুইক চিকেন রেসিপি। বুঝতে পারছেন? জি। বোর্ডটার নাম হবে এরকম, অথবা আপনার কিওয়ার্ড গুলো এরকম হবে, যেমন উইন্টার এখন তো, তাহলে উইন্টার চিকেন রেসিপির নামে বোর্ড হবে। দেন আপনার সেই লেভেলের কন্টেন্ট গুলো চ্যাট জিপিটিতে বানায় দিয়ে সে উড়াধুরা মার্কেটিং পিন্টারেস্টে করতে হবে। পিন্টারেস্ট যে কত বড় একটা অপরচুনিটি জায়গা, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। অর্গানিক্যালি খুব ভালো কাজ করে যদি আপনি মানে কোয়ালিটিটা মেনটেন করেন, আপনার ব্লগের কোয়ালিটি মেনটেন করেন, আপনার পিনের ইমেজের কোয়ালিটি মেনটেন করেন। এরপর মনে করেন আপনি ইন্ডিয়ান যদি নিয়ে কাজ করেন, তাহলে ইন্ডিয়ান চিকেন রেসিপি, ঠিক আছে? জি। এরপর আরো এরপরে গেলে আপনি এগুলো পাবেন। এগুলো আমি পেন্টারেস্ট ট্রেন্ড সেকশন অলমোস্ট রেকর্ডেড করা হয়ে গেছে, এটা পেয়ে যাবেন এই সপ্তাহের ভিতরেই। চ্যাপ্টার 3-এর আপডেট পেয়ে যাবেন। ট্রেন্ড নিয়ে আমি অনেক বড় একটা লেকচার করেছি, সেই জিনিসগুলো পাবেন। যেমন এই যে আহ, আহ, এখান থেকে যে কুকড চিকেন রেসিপি, ঠিক আছে, কেএফসি জি। চিকেন রেসিপি। সো এই এই জায়গাগুলো থেকে আনলিমিটেড আপনি বোর্ড তৈরি করতে পারবেন। এবার মনে করেন আমরা এখান থেকে আহ, যেটা কুইক চিকেন রেসিপি, এটা মনে করেন আমরা দিলাম কুইক চিকেন রেসিপি। এবার এটা লিখে সার্চ করার পর এখানে আরো কিছু বিষয় আসবে, যেমন বেস্ট কুইক চিকেন রেসিপি। দিস ইজ দ্য লং জি। টেল অ্যান্ড কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডটা হচ্ছে সবচেয়ে বেস্ট, এবং মানুষ কিন্তু এটা লিখে সার্চ করে। আমার কথা হচ্ছে চিকেন রেসিপি লিখে সার্চ করে 100 জন, ঠিক আছে, কিন্তু এখানে জি। পিন হচ্ছে প্রতিদিন 1000। তো এই জায়গাতে না করে যদি আমরা বেস্ট কুইক চিকেন রেসিপি নিয়ে কাজ করি, যেখানে সার্চ করে মোটামুটি করেন 15 জন, এবং এই 15 জনেই কিন্তু আপনার পিনটা দেখছে এবং র্যাঙ্ক হচ্ছে। এবং এখানে পিনগুলো দেখেন যে কতগুলো পিনের সেভ আছে। এই টাইপের পিনগুলো বানান, এই এই ধরনের পিনগুলো বানান, এই পিনে এতগুলো সেভ আছে, এই পিনগুলো আপনার প্রোফাইলে সেভ করেন, তাহলে আরো বেশি রেজাল্ট পাবেন। তারপর আমরা যদি নিচে যাই, আরো বেশি রেজাল্ট পাবো। এগুলো তো হচ্ছে ইউএসএ না, এগুলো সব ইন্ডিয়ান পিন। আমার এই লোকেশন তো ভিপিএন অন করা না, আমি এগুলো সব ইন্ডিয়ান পিন হতে পারে, ইউএসএ হতে পারে, বলা যাচ্ছে না। তো এটা হচ্ছে, তারপর বেস্ট আপনি যদি আগে দেন বেস্ট কুইক চিকেন রেসিপি, এটা হচ্ছে জি। আপনার একটা বেস্ট কিওয়ার্ড এবং বেস্ট বোর্ড, এবং এটা ব্যবহার করলে দেন এইভাবে রিসার্চ করে করে যখন আপনি পিন করবেন, অফকোর্স আপনার মানে ওটা আবার গ্রো করা শুরু করবে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আর কয়টা পিন দিতে পারি আমি রেগুলার? রেসিপি যেহেতু, আপনি রেসিপির জন্য 6টা থেকে 8টা বা 10টা দিতে পারেন, 10টা না, 6টা থেকে 8টা দেন। আচ্ছা, আর এই একটা ব্লগের জন্য আমি সিঙ্গেল একটা ব্লগের জন্য কয়টা পিন দিব? একটা সিঙ্গেল ব্লকের জন্য একদিনে একটাই দিবেন, আর বেশি দিবেন না। একদিন একটা? একদিন একটা, হ্যাঁ। আমি যে কাজটা করতেছিলাম এখন রিসেন্টলি, দেখা গেছে যে 5টা ব্লগ প্রতিদিন লিখলাম, পাঁচটা পাঁচটা ব্লগের 10টা পিন, মানে দুটা করে শিডিউল অনুযায়ী দেখা গেছে যে আপনার একদিন পর পর করতেছিল আর কি, যে ওই লিঙ্কটা হুম হুম। পোস্টের। হ্যাঁ ও, এটা কি হ্যাঁ, এটা ঠিক আছে। স্প্যাম হিসেবে ধরতে পারে, মানে একদিন পর পর? আপনি যদি 5টা ব্লগ লেখেন, তাহলে 5টা ব্লগ হচ্ছে প্রতিদিন 5টা করে হলে আপনার মোটামুটি 25টা পিন হয়ে যাচ্ছে, তো ক্ষেত্রে প্রবলেম হবে না। তাহলে 25টা পিন হলে কি মানে 25 দিন দিব?
না, যে ওই 25টা পিন আপনি 5টা ব্লগ লিখলে আলাদা আলাদা ব্লগ, আলাদা আলাদা ইউআরএল, আলাদা আলাদা টপিক। তো আপনি 5টা ব্লগের উপর 5টা পিন বানাচ্ছেন প্রতিদিন করে, 5 দিনে 25টা পিন হয়ে যাচ্ছে না? জি। এটা ওকে, আমরা আরো কিছু কোয়েশ্চেনে যাই এবার। ও ওকে, অনেকের ভাইয়া, হ্যাঁ বলেন। জি, ডিস্টার্ব করলাম। সেটা হচ্ছে আমি তো হচ্ছে আমার পিন্টারেস্টের যে অ্যাকাউন্টটা, ওটা তো হচ্ছে আপনার ভিপিএন দিয়ে ইউজ করি না। ভিপিএন দিয়ে কি ইউজ করবো? ভিপিএন নিয়ে একটা কিন্তু ভিডিও আছে, তারপর বলি, যদি আপনি ইউএসএ ট্রাফিক কান্ট্রি চান তো সেক্ষেত্রে আপনি ভিপিএন ইউজ করতে পারেন। এবং ভিপিএন না ইউজ করলে ইউএসএ ট্রাফিক আছে, সেক্ষেত্রে অ্যামাউন্ট একটু কম হয়, লাইক ইন্ডিয়ান বা ব্রাজিল এগুলো থেকে ট্রাফিক ঢুকে। তো ভিপিএন ইউজ করলে ওখান থেকে ট্রাফিক আসে, এটা আমরা দেখেছি, এটা পরীক্ষিত। সো আপনি ভিপিএন ছাড়া ইউজ করেন, আপনার অ্যাকাউন্টটা বিল্ড করেন, দেন যখন প্রফিট আসবে দেন পেইড ভিপিএন নিয়ে আপনি কাজ করেন। ওকে, সো আপনাদের সাথে অনেকক্ষণ কথা আচ্ছা। অ্যান্ড কথা বলে সবার সাথে ভালো লাগলো। আচ্ছা বস, আর একটা কোশ্চেন ছিল যে আমরা যে পিনগুলো পোস্ট করব, তো ওই হুম। ইমেজ গুলো কোথা থেকে নেবো? স্টক সাইট থেকে না পেইড কোনো সাইট থেকে যে ইমেজ? ইমেজগুলো পোস্ট করবেন এগুলো ক্যানভা থেকে নেবেন, ক্যানভা থেকে ডিজাইন করবেন, পিন্টারেস্টের যে সাইজ সেটা ক্যানভা থেকে ফ্রিতে পেয়ে যাবেন এগুলো। ভাইয়া একটা কোশ্চেন ছিল আমার। জি অফকোর্স, বলেন। আচ্ছা, আমার নিশটা ভাইয়া পুরাই মানে একটু ডিফারেন্ট। আমি টেকনিক্যাল ব্লগ করি আর কি। আমার ব্লগ সাইট আছে। তো ওখানে আমার হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্ক ইয়াগুলো আছে, আর হচ্ছে মেইলিং সিস্টেম আর কি। মূলত মেইলিং সিস্টেম নিয়ে আমি কাজ করি। হুম তো মেইলিং সিস্টেম বলতে মেইল সার্ভার, এসএমটিপি সার্ভার, ইমেল মার্কেটিং এর সাথে এটা জড়িত। তো আমি একটু আপনার কিওয়ার্ড রিসার্চের ইয়াগুলো আমি দেখছি, ভিডিওগুলো দেখে আমি একটু ট্রেন্ড, তারপরে কিওয়ার্ড এনালাইসিসের ইয়াগুলো আমি দেখলাম। তো হুম ওখানে দেখলাম যে ইমেল মার্কেটিংটা প্রচুর সার্চ হয়, কিন্তু ওয়ার্ডটাই হচ্ছে কিওয়ার্ডটাই হচ্ছে ইমেল মার্কেটিং। তো হুম ইমেল মার্কেটিং আমার টপিকটা আবার দেখলাম ইমেল মার্কেটিং সার্ভার রিলেটেড। তো ইমেল মার্কেটিং সার্ভার এই জিনিসটা সার্চ ভলিউম কম। হুম হুম কিন্তু এখন আমার কথা হচ্ছে, আমার তো টেকনিক্যাল হাউ টু বলতে আমি একটু বলি, সেটা হচ্ছে যে হাউ টু সেট আপ এ মেল সার্ভার, আচ্ছা। হাউ টু কনফিগার, হাউ টু সেট আপ ইমেল গেটওয়ে সিস্টেম, ইমেল অ্যান্টি স্প্যামিং সিস্টেম, এগুলো। তো ব্লগের জন্য ঠিক আছে, আমার এখন ধরেন প্রায় 10,000-এর মতো ট্রাফিক আসে প্রতি মাসে। আপনার অল্প কয়েকটা ব্লগ আর্টিকেল আছে যেগুলো সবগুলোই জার্মানি, ইউএসএ, সবগুলোই বাইরের ট্রাফিক, বাংলাদেশ নাই বললেই চলে। দ্যাটস গ্রেট। আর আর আমার ডোমেনটা অনেক পুরনো, প্রায় 12 বছর আগের ডোমেন। ও, তো তাহলে এখন অনেক দিন ধরে কাজ করেন, আমাদের চাইতে সুপার লেভেলের এক্সপিরিয়েন্স আপনার আছে। আমার আসলে বিষয়টা হলো, আমি সিনিয়র পার্সন, আমি শুরু করছি হলো 98-এ। হ্যাঁ, আমি সিনিয়র সিসি। এখন এখন বিষয় হচ্ছে পিন্টারেস্টের বিষয়টা যেভাবে আসছে, সেটা হলো আমাকে কিছু আমার যারা ইয়ে আছে ওনারা সাজেস্ট করছে যে আমার যেই গ্রাফিক্স গুলো আমি দেই আমার ব্লগে, হুম সবগুলোই আপনার হচ্ছে কাস্টম, আমার নিজের তৈরি করা। অনেক সময় না, আমার একটা ব্লগ পোস্ট করতে আমার এমনও গেছে আপনার 1 মাস সময় লেগে গেছে। কারণ ওখানে প্রায় 40-50টা কাস্টম ইমেজ আমার নিজের বানানো, আপনার ড্র করা অ্যানিমেশন সবকিছু সহ। তো এখন এগুলো তারা বললো যে এগুলো আমি পিন্টারেস্টে যেন দেই। তো পিন্টারেস্টে দিলে ওখান থেকে ব্লগ আর্টিকেলের আমার লিঙ্ক থাকতেছে, ওখান থেকে আমার ট্রাফিক আসবে, এরকমটা বললো। হুম তো অফকোর্স। আপনার এখান থেকে আমি ওই জিনিসটাই শিখলাম, কিন্তু কথা হলো ভাইয়া, হুম পিন্টারেস্টে এই টেকনিক্যাল সাবজেক্টগুলোর অডিয়েন্স কম। হুম আপনাদের রেসিপি টেসিপি সব ঠিক আছে, ফাইন, এগুলো দিয়ে কোটি কোটি ইমেজ, হ্যাঁ, কোনো সমস্যা নাই, কিন্তু আমার অডিয়েন্স খুব কম। এখন এটা মানে কি, অডিয়েন্স যেহেতু কম, তাহলে আমি তো এর চেয়ে বেশি তো কিছু আশা করতে পারি না নাকি? না কিভাবে করব তাহলে, মানে এটার পলিসিটা কি হবে? এটা কিন্তু ভুল বলছেন, অডিয়েন্স কম কিন্তু একেবারে যে নাই তা না, এটা এটা আপনাকে মানতে হবে, ঠিক আছে? রাইট, তো রাইট। আপনাকে কথা হচ্ছে যে অডিয়েন্স গুলো আছে, লাইক যদি আমার 10টা অডিয়েন্স পিন্টারেস্টে থাকে, তাহলে আপনার তো অনেক সুবিধা, আপনি একটা গোল্ডেন নিচ নিয়ে কাজ করছেন, আপনার র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বা র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি যদি এসইও নাও করেন, জাস্ট আপনার টাইটেল ডেসক্রিপশনে পোস্ট করেন, আপনি যেভাবে বলছেন তাতে কিন্তু র্যাঙ্ক হয়ে যাবে। এবং আপনার কন্টেন্টের মান অনেক ভালো, আপনার কন্টেন্টের লেন্থ ভালো, এবং আপনি যেভাবে রিপ্রেজেন্ট করলেন, লাইক আপনি ইন্টারনেটের শুরুর দিকের একটা পার্সন। সো এটা হুম। দারুণ অপরচুনিটি আমার জন্য যে আপনি আমার কোর্সটা ইনরোল করেছেন, খুবই ভালো লাগলো। অ্যান্ড আমার কথা হচ্ছে আপনার জন্য আমার কাছে বেস্ট যেটা মনে হয়, যে 10জন পিন্টারেস্টে আছে সে 10জনকে আমার দরকার, আমার 100জন রেসিপির দরকার নাই, ঠিক আছে? ওকে, ওকে। কারণ আপনি স্পেসিফিক ভাবে ইমেল মার্কেটিং এর জন্য তো কোনো সোশ্যাল মিডিয়া নাই,
ঠিক আছে না? তো হুম আমার কথা হচ্ছে আমার পিন্টারেস্ট থেকে যে 10 জন আছে সে 10 জনকে আমার দরকার। যেহেতু আপনি আপনার ব্লগে অতগুলো ইমেজ আছে, আপনি একটা পিন্টারেস্ট সেভ বাটন প্রয়োজনে ইউজ করতে পারেন। আপনাকে পিন করতেও হবে না, আপনার ওই ব্রাউজার ইনস্টল করে রাখবেন এক্সটেনশনটা, জাস্ট হুম ওই বাটনে ক্লিক করে বোর্ডে ওটা সেভ করে দেওয়ার অন ক্লিকে। পিন্টারেস্ট সেভ বাটন কিভাবে কাজ করে এটার ভিডিও আছে, অলমোস্ট আপনি দেখে নিতে পারেন। সো আচ্ছা এটা এটা কাজ করবে, এটা আপনার জন্য কাজ করবে। আপনার কাছে জাস্ট মনে করতে হবে, যদি একজন থাকে, সে একজন তো আমাকে খুঁজছে। হুম হুম রাইট রাইট এটা রাইট ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি আগাই। আমি জি। এখনো পোস্ট করি নাই, তবে আমি পোস্ট করা শুরু করব। কয়েকটা জাস্ট টেস্ট বেসিসে আমি দিছি, দেখলাম মোটামুটি 60-70টা ভিউ হয়েছে আর কি। আহ, দেখি, আমি আপনাকে স্ক্রিনশট সহ স্ট্যাটিস্টিক্স আমি দিব ভাইয়া, দেখি কি হয়। অফকোর্স, অফকোর্স। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওকে, অ্যান্ড আপনাদের সাথে আমি অনেকক্ষণ কথা বলেছি, অ্যান্ড আপনাদের প্রশ্নগুলো অফকোর্স আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। অনেকেই যারা কোর্স দেখে সাকসেস পেয়েছে কিন্তু গ্রুপে বা কোথাও বলে নাই, বা সাকসেস হচ্ছে বা সাকসেসের প্রসেসে আছে, তাদের সাথে অনেক মানে কথা বলার চেষ্টা করছি একদম প্রথমেই। সো একটা জিনিস ক্লিয়ার হচ্ছে আপনাদের জন্য, যে আপনাদের সবার সবার জন্য সফলতা অপেক্ষা করছে। জাস্ট এই কোর্সটার সাথে লেগে থাকবেন, অ্যান্ড আমি যেভাবে দেখিয়েছি এবং আমি আরো যেভাবে দেখাবো আপগ্রেড সিস্টেমে, সেইগুলো আপনারা জাস্ট অ্যাপ্লাই করার জন্য সময় দিবেন, কোর্সটা দেখতে সময় দিবেন। দেন আপনি সফলতা হবে, সফলতা পাবেন। কারণ যদি আপনি সময় বা না দেন, বা এলোমেলো ভাবে অন্যান্য কোর্সের মতো দেখেন, তাহলে না। এবং এই কোর্সে যা আছে সবই মানে প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল জাস্ট প্রথমে 20 সেকেন্ড, কিন্তু বাকি সব কিছু প্র্যাকটিক্যাল। ওকে, তাহমিন সুলতানা, আপনি কিছু বলবেন? জি, জি। আমার পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট আছে, ওটা আমি নভেম্বর থেকে শুরু করেছিলাম। ওকে। ঠিক আছে, এটা প্রথম দিকে ইমপ্রেশন বা আউটবাউন্ড ক্লিক টোটালি ছিল না, খুব কমই ছিল। হুম আর 55K পর্যন্ত হয়েছে আমার ইমপ্রেশন, এবং সেভ গুলো খুব ভালো ছিল প্রথম দিকে। এখন আপনার আউটবাউন্ড ক্লিকটাও কম, বাকি সবগুলা অটোমেটিক কমে যাচ্ছে। আমি কিন্তু কন্টিনিউসলি পেন বা আমি যে এটা আর্টিকেলটা দেই ওয়েবসাইটে, হুম। ওটারও পিন গুলা দেই, মানে পিন্টারেস্টে দেই। ওকে। মানে আমার ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট আর মানে সবই কমে গেছে। আচ্ছা, মানে এটা কারণটা বুঝে উঠতে পারছি না। আমি হয়তো আগে প্রথম দিকে যখন আমার অ্যাকাউন্টটা একটু যখন ইমপ্রেশন পাচ্ছিল তখন আমি আপনি কি নতুন বোর্ড ক্রিয়েট করেছেন লাস্ট 11? হ্যাঁ, আপনি কাইন্ডলি সরি, নতুন নতুন কিওয়ার্ডে নতুন নতুন বোর্ড ক্রিয়েট করেন, এবং সেই বোর্ডে আপনি আপনার পিন যা দিবেন, ঠিক আছে, পাশাপাশি আপনি ওই টপিকের ওপর যে পিনগুলো আছে সেগুলো আগে সেভ করবেন। দেন আপনি আপনার একটা দুটা করে পিন দিবেন, সেভ করবেন, আপনি একটা দুটা করে পিন দিবেন। ইমপ্রেশনটা বাড়বে, হয়তো ক্লিক বাড়বে না মুহূর্তে, কারণ আপনি পিনের অ্যামাউন্টটা কম দিচ্ছেন, জাস্ট সেভ করছেন। সো আপনার প্রোফাইলের হেলথ ভালো হবে। অ্যান্ড নেক্সট মান্থে, লাইক এই মাস যদি আপনি এভাবে যান, দেন নেক্সট মান্থে ওই বোর্ডে যখন দেখবেন যে অনেকগুলো করে পিন সেভ হয়ে গেছে, দেন আপনি ওই বোর্ডে আপনি নতুন নতুন ব্লগ তৈরি করে ওই টপিকগুলোর উপর আপনি যখন পিন দিবেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্ট আবার গ্রো হয়ে গেছে। সো আপনি যদি এক কাজ বারবার। আমার আউটবাউন্ড ক্লিকটা আসলে অনেক কম, 209 মাত্র আচ্ছা। ইমপ্রেশনের তুলনায় মনে হয়। মানে 37, এখন যেটা 55K ছিল ওটা কমে 37K আপনি হয়ে গেছে। ওইটা কিন্তু কমে যাচ্ছে না, আপনি ওইটা ভুল বলছেন, ওটা কিন্তু কমে যাচ্ছে না। পিন্টারেস্ট সবসময় লাস্ট 30 ডেজের যে ভিউটা সেটা কিন্তু কাউন্ট করে, কিন্তু 30 ডেজের পরে যে ভিউ হ্যাঁ, সেটা কিন্তু কাউন্ট করে না। সো আপনি যদি অ্যানালাইটিক্স থেকে 90 ডেজ ফিল্টার করেন, তাহলে আলটিমেট রেজাল্ট পাবেন। আপনার 30 দিনে ভিউ হয়েছে 37,000, কিন্তু যখন আপনি প্রথম দিকে শুরু করেছিলেন তখন 30 দিনে ভিউ ছিল 55, মানে 55,000। সো হ্যাঁ, হ্যাঁ, মান্থলি ভিউ দেখে কমা বাড়া করছেন, আপনি অ্যানালাইটিক্স চেক করলে এক্সাক্ট রেজাল্ট পাবেন। এটা এই মাসে কমবে, সামনের মাসে বাড়বে, এটাও হতে পারে, প্রবলেম নাই। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। আমি আরেকটা বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম। তো যেহেতু আমি এটা নিয়ে কাজ করছি, পাশাপাশি আমার ওই যে আমি কখনো অ্যাকাউন্ট করি নাই ফাইবারে, কিন্তু আমার করার ইচ্ছে, মানে এখন করাটা কি ঠিক হবে কিনা। আহ আমার আমি কোর্সে আমার কত 5 পার্সেন্ট? আছে, আমি কোর্সে 5 পয়েন্ট আছি, চ্যাপ্টার 5-এ আছি। না, এখনো ঠিক হবে না। আপনি 5-এ আছেন, ভালো কথা। আপনি 5 দেখেন, তারপর হচ্ছে আমাদের ফাইবার সাকসেস কোর্স আগে কমপ্লিট করতে হবে, তারপর চ্যাট জিপিটি আছে ওটা কমপ্লিট করতে হবে, দেন আপনি ডিসাইড নেবেন যে মানে আপনি একটা মানে সময় থাকবে আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এখন থাকলে তো আপনি কালকে ক্রিয়েট করতে পারেন, কিন্তু আপনি কি অন্যদের মতো হবেন? আপনাকে না, অন্যদের আমি এই জন্য একটু জানতে চাচ্ছিলাম এটা কখন করাটা বেটার হবে। অন্যরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, অনেক ভুল থাকবে। তো হুম। আপনার আপনি
যেহেতু আমার অভিজ্ঞতা, আমি অনেক কিছু শেয়ার করেছি, সেগুলো আপনি আগে দেখেন, তারপর হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, দেন হচ্ছে আপনি একটা ভালো আচ্ছা। রেজাল্ট পাবেন। একটু আগে এক ভাই বলে গেল না, সম্ভবত উনি জি। বলেছিল যে একটা গিগ ক্রিয়েট করার জন্য আপনি 30 দিন, আমি বলেছি 30 দিন, কিন্তু আরো সময় কিন্তু লাগে, তো অ্যাটলিস্ট 30 দিন তো সময় হুম। দেন। ঠিক আছে, তাহলে জি। কিন্তু গিগটা র্যাঙ্ক করবে এবং ওখানে কিন্তু অর্ডার আসবে। 1 মাসেরও আচ্ছা। 2-3 মাস ধরে একটা গিগ যখন আপনি প্রোডাক্ট লঞ্চ করবেন, ফাইবার তো দেখতে পাচ্ছেন দুই হুম তিন হুম মাস ধরে আপনি প্রোডাক্ট দিচ্ছেন এবং নিখুঁত প্রোডাক্ট দিচ্ছেন, ইউনিক প্রোডাক্ট দিচ্ছেন। হুম। আপনার প্রোডাক্টে অনেক কিছু আছে, ইউএসপি বলেন, সব আচ্ছা, দিক আমার একটা থেকে। বিষয় একটু ক্লিয়ার না, যেটা যে আমি যেমন এখন ফাইবারে আপনার ওই যে গিগের মতো ওখানে পোর্টফোলিও দিতে হয় না, তাহলে এক্ষেত্রে আমাদের পোর্টফোলিও কি হবে? আমার ওয়েবসাইটে যে আমার যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে ওটা হয়? হ্যাঁ, পিন্টারেস্ট অ্যাকাউন্টের স্ক্রিনশট গুলো নিয়ে রাখেন, ওটা তো অ্যানালিটিক্স এর খুব বেশি স্ক্রিনশট গ্রো গুলো নিয়ে করে নাই, রাখেন। তাহলে তাহলে কি সেক্ষেত্রে সেটা একটা বেটার পোর্টফোলিও হবে? জি। মনে করেন আমি যদি আপনার কোর্সের এই যে ভিডিওগুলো দেখার পর আমি ফাইবার অ্যাকাউন্ট মানে যখন এগুলো করব, তখন আমার পোর্টফোলিও দিতে হবে না? তখন আমার পোর্টফোলিও কি এগুলাই, যে আমার যে পিন্টারেস্ট একটা অ্যাকাউন্ট আছে ওটাই? না, এটা না, পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে এটা আপনার পোর্টফোলিও না। পিন্টারেস্ট অ্যাকাউন্টে আপনি কি অ্যাচিভ করেছেন সেটা আপনার পোর্টফোলিও। লাইক আপনি 1 মাসে কত ট্রাফিক জেনারেট করেছেন, কত ক্লিক এনেছেন, লাইক লাস্ট তো 90 দিন। সেক্ষেত্রে তো আমার মনে করেন এখন তো আউটবাউন্ড ক্লিক অনেক কম, তাহলে কি এগুলা প্রপার পোর্টফোলিও হবে? প্রপার পোর্টফোলিও বলতে আপনি যেটা বলছেন যে মানে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, তাই তো? কিন্তু আপনি অ্যাজ এ নিউ পিন্টারেস্ট ম্যানেজার হিসেবে প্রোফাইলে মিলিয়ন ভিউ থাকাটাও তো একটা স্প্যামিং বিষয় হয়ে যাচ্ছে। হুম 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 তো অফকোর্স আপনি যে আপনার যেটা অর্জন, আপনি সেটাই শেয়ার করেন, আপনি সৎ থাকেন, ঠিক আছে, হুম 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 অনেস্ট হুম। থাকেন। আমার তো কিছুই ছিল না, আপনার তো পোর্টফোলিওর কথা বলছেন, আমার তাও ছিল না, ঠিক আছে। আচ্ছা। তা আপনি হয়তো তাহলে আমি কিভাবে পরিশ্রম খুললেন? করেছি, অপেক্ষা করেছি, তারপর হয়তো বিধাতা চেয়েছে, যার কারণে মানে হেল্প করেছে, তার কারণে হয়তো আমরা এত দূরে আসতে পেরেছি। তো এই গাইডলাইনটাও আচ্ছা। কিন্তু তখন আমি পাই নাই পিন্টারেস্টের জন্য, কারণ কিছুই ছিল না পিন্টারেস্টের তখন। এখন অনেক কিছু ও আছে। আচ্ছা আচ্ছা। তো জি জি। জাস্ট একটা কথা, সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বা বিজনেস করার ক্ষেত্রে অনেস্ট থাকবেন, লস হোক আপনার, কিন্তু এতে হুম আপনার। হুম হুম। তাহলে তো সেক্ষেত্রে তো তাহলে আমার পিন্টারেস্টের আপনার যে অ্যাকাউন্ট আছে ওটা ইমপ্রুভ হইলে দেন আমার ওদিকে মানে ফাইবার দিকে যাওয়া উচিত, এটাই? জি, পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওইটা দেখেন এন্ড ফাইবার সাকসেস কোর্স দেখেন, তারপর আপনি সেখানে মুভ করেন, তাই বলছি আমি, সময় নেন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। অনেকের সাথে কথা হলো, এন্ড আপনাদের বাকি প্রশ্নগুলো আমরা যা আছে সাপোর্টে অলমোস্ট বলেন, ফেসবুক গ্রুপে বলেন। হ্যালো And- ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো জি ভাইয়া। জি বলেন। ভাইয়া, আমি আপনার একটা ভিডিওতে দেখছিলাম যে ইন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে রেভিনিউ জেনারেট, এখন এই বিষয়টা আসলে আমাদের কোর্সের কোন সেকশনে আলোচনা করা হয়েছে? আমি ইন্টারেস্টে একদম নতুন, যদি একটু আমাকে বলতেন। আচ্ছা, মানে আমাদের অ্যাডস দেখেছি ইন্টারেস্টের থেকে ড্যাশবোর্ড টেন দেখাইছেন। থাউজেন্ড ডলার জি রেভিনিউ জি জি। জেনারেট, তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা, এটা আমি একটু এক্সপ্লেইন করি। ওইটা মূলত ছিল আমাদের একটা প্রোডাক্ট যেটাতে আমরা নিয়মিত মার্কেটিং করি, অ্যান্ড ওই ওই জায়গাতে আমরা অর্গানিক ভাবে লাস্ট 3 মান্থে, মূলত অর্গানিক মানে যে নভেম্বর ডিসেম্বর অ্যান্ড সরি, হ্যাঁ, নভেম্বর ডিসেম্বর অ্যান্ড জানুয়ারিতে, জানুয়ারি না, অক্টোবর নভেম্বর অ্যান্ড ডিসেম্বরে সম্ভবত, এরকম সময়তে বা তারও আগে, 3 মাস 4 মাস আগে, আমি এক্স্যাক্টলি তারিখটা মেনশন করতে পারছি না, এই সময়তে মূলত ইউএসএ তে প্রচুর পরিমাণে সেলস হয়, ঠিক আছে, বিভিন্ন ডিসকাউন্ট থাকে, এ থাকে ওই থাকে। তারপর আমরা যেহেতু অনেকদিন ধরে কাজ করি, আমরা জানি যে এই সময়গুলোতে কোন জিনিসগুলো কাজ করবে। সো অফকোর্স আমরা সেগুলো নিয়ে কাজ করেছি, সে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেছি, এবং সেই সময়তে আমাদের অর্গানিক ওয়েতে, আমরা কিন্তু কোনো পেইড মার্কেটিং করি নাই, সেখান থেকে আমাদের মোটামুটি সেলস জেনারেট হয়েছিল নাইন 900, সরি, $9,800, মানে $9,800, মানে প্রায় $10,000 কাছাকাছি। সো এইটা ছিল। তো এই যে আপুরা এতক্ষণ ধরে কথা বলছো, এক একজনের কথা, একজন বললো যে তার 1 মিলিয়ন মনে হয় ভিউ ছিল, তারপরে এই আপু কথা বললো, অনেকেই কিন্তু কথা বলছে এবং তাদের প্রোফাইলে ভিউ জেনারেট হচ্ছে অল্প সময়ের ভিতর, যেটা অন্যান্য সোশ্যাল সাইটে নাই। সো এই কোর্সটা দেখার পর এবং এই কোর্সের আমরা আরো যখন আপগ্রেড নিয়ে আসছি, সবকিছু যখন আপনি কমপ্লিট করবেন, দেন একটা বেস্ট আইডিয়া পাবেন। কিন্তু $10,000 কোথায় মানে জেনারেট হয়েছে এটার হয়তো ফুল মানে ভিডিও এখানে নাই, ওটা একটা অ্যাডস দেখানো ছিল, অ্যান্ড কিন্তু প্রসেসটা দেখানো আছে যে আপনি অর্গানিক মার্কেটিং করে ইন্টারেস্ট থেকে রেভিনিউ জেনারেট করতে পারেন। ইভেন এখানে যারা জয়েন হয়েছিল কথা বলছিলাম, তারাও রেভিনিউ জেনারেট করেছে। ওকে, ওকে, অ্যান্ড এখানে, হ্যাঁ, আমি একটা কথা বলতাম। হ্যাঁ বলেন।
আচ্ছা, বিষয় হচ্ছে যে আমি এটা জানতে চাচ্ছিলাম যে পিন্টারেস্টের মাধ্যমে অ্যাডস্টেরার লিংক কি মানে হচ্ছে মানে ইয়ে করা যাবে কিনা। অ্যাডস কি? অ্যাডস্টেরা অ্যাডস্টেরা আছে না, হ্যাঁ হ্যাঁ ওই যে, হ্যাঁ। জি। হ্যাঁ, অ্যাডস্টেরার লিঙ্কটা কি মানে শেয়ার করলে রেভিনিউ জেনারেট হবে কিনা, মানে এখান থেকে ট্রাফিক পাবো কিনা, দেখা উম, যাচ্ছে বাহিরের ট্রাফিক পাবো কিনা অ্যাডস্টেরার লিঙ্ক ইয়ে করলে। হ্যাঁ, ট্রাফিক পাবেন। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি পেইড মার্কেটিং করি তাহলে কি মানে রেভিনিউ জেনারেট করা সম্ভব, নাকি দেখা যাচ্ছে ওখানে তো খুব বেশি মানে রেভিনিউ দেয় না, কিন্তু তারপরেও যদি আমি পেইড মার্কেটিং করি সম্ভব পেইড কিনা? মার্কেটিং করেন না, কারণ যেহেতু ওখানে রেভিনিউ কম হয় এখানে লস হবে, কারণ পিন্টারেস্ট অ্যাডস কিছুটা এক্সপেন্সিভ আছে। অ্যান্ড পিন্টারেস্ট অ্যাডস এর আচ্ছা ক্ষেত্রে প্রথমে প্রথমে 100 200 300 ডলার অ্যাকচুয়ালি কিছুই হয় না। তারপর আপনি ওই $300 ডেটা মেজার করে আপনাকে অ্যাডস স্কেলিং করতে হয়, তারপর আপনাকে আচ্ছা। মানে একটা অ্যাডস এর রেজাল্ট আসার সম্ভাবনা থাকে। এই জন্য আমি রিকমেন্ড করবো আপনি অর্গানিক ওয়েতে ট্রাই করেন, অ্যান্ড সেটা বেটার হবে। জি ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।